إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال سبحانه: يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم. আইসিডি কর্তৃক আয়োজিত আজকের এই সরাসরি হালাকায় অংশগ্রহণকারী সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা অনলাইনে আমাদের সাথে শেয়ার করছেন সম্মানিত দিনী ভাই বোনেরা, সবাইকে শুরুতেই শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতিমধ্যে একটি হালাকায় আপনাদের কিছু বিষয় দৃষ্টি আকর্ষণ করেছি। আজকেও ওই একই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে আপনাদের সাথে শেয়ার করব। আর সেই বিষয়টি হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। বন্ধুগণ, আমরা বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াল বাহসু আনিল হক জিহাদ। হক অনুসন্ধান করা এটাও জিহাদ। আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ এই আলোচনায় সত্য উন্মোচন কিভাবে হবে, আমরা কিভাবে সত্যে বসতে পারি, হক কিভাবে বুঝতে পারি, এই জন্য মূলত এই জিহাদ ফি সাবিলিল্লাহ আলোচনা। এটা এই উদ্দেশ্যে নয় যে জিহাদ ফি সাবিলিল্লাহ আলোচনার মাধ্যমে আমরা হয়তো কাউকে জিহাদ সম্পর্কে নিরুৎসাহিত করছি অথবা জিহাদ সম্পর্কে অতি উৎসাহিত করছি। এটা হলো হক জিহাদের ব্যাপারে কোনটি, এই বিষয়ে আমরা স্পষ্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য আমাদের এই আলোচনা অংশগ্রহণ করা। গত পর্বে আমরা শুরুতেই কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যে 9টি প্রয়োগ করেছেন এই প্রয়োগ সম্পর্কে আলোচনা করেছি। আমি এগুলো রিপিট করবো না, শুধু সূত্র দিয়ে দিচ্ছি। এরপর জিহাদের শাব্দিক এবং আবিধানিক যে অর্থ আছে, জিহাদ ইসলামী শরীয়তে কাকে বোঝায়, এই বিষয়ে আমরা কথা বলেছি। তারপর আমরা বিস্তারিত জিহাদের পারিভাষিক দিক থেকে জিহাদের দুটি মৌলিক পরিভাষা নিয়ে কথা বলেছি, আলেমদের বক্তব্য উল্লেখ করেছি। এরপরে জিহাদের এটা বিধিসম্মত এবং জিহাদ ইসলামে প্রবর্তিত হওয়া যে শারঈ যে যৌক্তিকতা আছে, সেই যৌক্তিকতার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি পয়েন্ট আমরা আলোচনা করেছি, যেগুলোতে স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে জিহাদ এর শারঈয়ত এর প্রবর্তনের টার্গেট উল্লেখ করে দিয়েছে। এরপর আমরা এই ক্ষেত্রে আমাদের যে প্রচলিত মিসকনসেপ্ট জিহাদের ব্যাপারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, যে জিহাদ কিছু সংখ্যক লোক মনে করে থাকে যে এই উদ্দেশ্যে জিহাদ করলে সেটা জিহাদ। আসলে তাদের এই উদ্দেশ্যগুলো জিহাদের সাথে সংগতিপূর্ণ নয়, সামঞ্জস্যপূর্ণ নয়। এই বিষয় পর্যন্ত গত দার্সে আমরা আলোচনা কমপ্লিট করেছি, আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই। গত দার্সের যে মূল কথা, সেখান থেকে আমি একেবারে নির্যাস হিসেবে যে কথাটুকু বলছি সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে
আল্লাহর রাস্তায় আল্লাহর বিধানকে পরিপালনের ক্ষেত্রে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা এবং প্রয়াস চালানোর নাম হচ্ছে জিহাদ। এর অনেকগুলো স্টেপ রয়েছে, অনেকগুলো ধরন রয়েছে। তার মধ্যে এর একটি ধরন হচ্ছে আল কিতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে উপনীত হওয়া। এটা এর একটা পার্ট, জিহাদের একটা পার্ট হচ্ছে। ফলে যারা কোরআনে কারীমে জিহাদকে নিছক যুদ্ধ হিসেবে অর্থ করেছেন অথবা নিছক লড়াই এই জাতীয় অর্থ করেছেন, এটা সঠিক নয়। এই কথার মাধ্যমে আমি এটাও স্পষ্ট করেছি যে আল কিতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে লড়াই, যুদ্ধ, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদিও এটা জিহাদের একটা পার্ট, কিন্তু এর গুরুত্ব একেবারেই কম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মানে এই যে ঘরটা, এই ঘরটার নাম হচ্ছে ইসলাম। রাসুল আমরি আল ইসলাম, এই ঘরটা পুরোটার নাম হচ্ছে ইসলাম। এর নাম হচ্ছে কি? ইসলাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আমুদুস সালাহ, এর স্তম্ভ, পিলার হচ্ছে as-সালাহ, নামাজ। দেখছেন? ওয়া যারওয়াতু সানামিহি আল জিহাদ, এর সর্বোচ্চ স্টেজ হচ্ছে আল জিহাদ। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ বলতে বুঝিয়েছেন আল কিতালকে। জিহাদ বলতে বুঝিয়েছেন কি? আল কিতালকে। সুতরাং আল্লাহর রাস্তায় লড়াই করা এটা কিন্তু একেবারেই ক্ষুদ্র বিষয় নয়। যদিও একটা পার্ট বলেছে জিহাদের, কিন্তু এটাকে ক্ষুদ্র বা সামান্য বা তুচ্ছ মনে করার কোনো সুযোগ নেই। এরপর আমরা গত ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো জিহাদের প্রকারভেদ বা মারাতিবুল জিহাদ, জিহাদের পর্যায়গুলো। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা জাদুল মাআদের মধ্যে অনেক দীর্ঘ আলোচনা করেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার একাধিক কিতাবে সংক্ষিপ্ত আলোচনা করেছেন। আমরা এখানে যে বিস্তারিত আলোচনাটি আপনাদের সামনে তুলে ধরব, এটা পুরোটাই প্রায় শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা জাদুল মাআদের দ্বিতীয় খণ্ডে বিস্তারিত আলোচনা করেছেন, সেখান থেকে আমরা নেব। জিহাদের তিনি চারটি প্রকার বা মার্তাবা উল্লেখ করেছেন। একটি হচ্ছে জিহাদুন নফস, জিহাদুল শয়তান, জিহাদুল কুফার, জিহাদুল মুনাফিকিন। গত দার্সে আমরা জিহাদুল নফস সম্পর্কে কথা বলেছি, আপনাদের খেয়াল আছে। জিহাদুল নফসের এর স্টেজগুলো হচ্ছে চারটি। তিনি চারটিকে আলাদা আলাদা উল্লেখ করেছেন। একটি হচ্ছে যে ব্যক্তি দ্বীনের জ্ঞান এবং হিদায়াত লাভ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে, এটা হচ্ছে প্রথম স্টেজ। এটা কিন্তু সরাসরি আমি শুনতেই বলেছি, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, এটা আসার সাহাবী বলেছেন এটা জিহাদ। সুতরাং আপনি দ্বীন অর্জন করার জন্য যদি এখান থেকে হেঁটে মোহাম্মদপুর যান, মোহাম্মদপুর থেকে যদি আপনি আরেক জায়গায় যান, এটা কিন্তু জিহাদের কাজ, এটা জিহাদ, এক প্রকারের জিহাদ। দ্বিতীয় নম্বর হচ্ছে ইলম অর্জন করার পর সেই ইলম অনুযায়ী নিজেকে আমল করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো, এটা হচ্ছে দ্বিতীয় স্টেজ। তৃতীয় স্টেজ হচ্ছে যে ইলম এবং আমল আমরা লাভ করেছি, সেই ইলম এবং আমলের দিকে মানুষদেরকে দাওয়াত দেয়া এবং সেটা মানুষদেরকে শিক্ষা দেয়া, সেটা মানুষের কাছে গোপন না করা, এটা হচ্ছে তৃতীয় নম্বর জিহাদ। চতুর্থ নম্বর জিহাদ হচ্ছে এই ক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্য ধারণ করা। না, এগুলো করতে গেলে আপনি হয়তো মনে করবেন যে এগুলো করা সহজ, এগুলো কিন্তু সহজ না। আপনি যখন সত্যের কথা বলবেন, হকের কথা বলবেন, তখন দেখবেন যে বিরোধিতা আসতেছে, এর বিরুদ্ধে মানুষ যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সবর করতে হবে। আর এই সবরটা তখন জিহাদুন নফসের চতুর্থ পর্যায়ে আসবে। এর শেষে
শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই 4টি মার্তাবা যে পরিপূর্ণ করতে পারলো সেই প্রকৃত রব্বানী। এটা রব্বানী এর পরিচয়। সে নিজের নফসটাকে পরিশীলিত করতে পেরেছে এবং রব্বানী এর গ্রেড লাভ করতে পেরেছে। এটা আলোচনার মোটামুটি সংক্ষিপ্ত কথা। তাহলে দ্বিতীয় প্রকার হচ্ছে জিহাদুশ শয়তান। শয়তানের সাথে জিহাদ, এটা খুবই কাছে আবার খুবই দূরে। খুবই কাছে হচ্ছে এই, শয়তান কিন্তু আপনার খুব কাছে থেকে আপনাকে চেষ্টা করে প্রবঞ্চিত করার জন্য, প্রতারিত করার জন্য। কিন্তু যেহেতু আমরা শয়তানকে দেখি না, বাহ্যিক সুখে আমরা শয়তানকে দেখি না, ফলে শয়তান সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে যে শয়তান কোথায়, শয়তান নাই না। ওরা আমরা শয়তানকে কিন্তু অনেক দূরে মনে করি, কিন্তু শয়তান আমাদেরকে একেবারে তার কাছে দেখে। কারণ আমাদের কাছে থেকে এই শয়তান আমাদের মধ্যে তার কাজগুলো, তার প্রজেক্টগুলো, তার কৌশলগুলো, তার বুদ্ধিগুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। এই ক্ষেত্রে শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, জিহাদুশ শয়তানের পর্যায় হচ্ছে দুটি। জিহাদুশ শয়তানের পর্যায় হচ্ছে দুটি। এক নম্বর, প্রথম হচ্ছে আপনি শয়তানের সাথে জিহাদ করবেন। শয়তান আপনার ঈমান এর ব্যাপারে, আপনার অন্তরে এই সমস্ত সংশয়, সন্দেহ এবং যেই ধরনের খারাপ কল্পনা আপনার অন্তরের মধ্যে ঢেলে দেয়, এগুলোকে প্রতিহত করার জন্য শয়তানের সাথে আপনাকে যুক্ত করবে। শয়তান তার একটি পদ্ধতি হচ্ছে এটাই, সেটা হলো ওয়াসওয়াসার মাধ্যমে কাজ করে। ওয়াসওয়াসার পদ্ধতি অন্তরের মাধ্যমে আসে। বিভিন্ন ধরনের শুবহাত শয়তান তৈরি করে, ঈমানের মধ্যে সংশয় সৃষ্টি করে। এটা আপনাকে দূর করতে হবে। এই প্রকারের জিহাদ মানে কিভাবে করতে হয়, শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এই প্রকারের জিহাদ হচ্ছে বিল ইয়াকিন। ইলমের যে সর্বোচ্চ গ্রেড, এই গ্রেড আপনাকে উত্তীর্ণ হতে হবে, ইয়াকিনের পর্যায়ে আসতে হবে। ইয়াকিন একটা ইলমের গ্রেড, একটা ইলমের গ্রেড নাম হচ্ছে ইয়াকিন। এটা আমি আমার খেয়াল পড়ে যে এই বিষয়ে একাধিকবার আইসিডি হালাকার মধ্যে আপনাদেরকে বলেছি ইয়াকিন কাকে বলা হয়। এই জন্য এটা আলোচনা করতে যাবো না। খুব সংক্ষেপ যেটা বলবো সেটা হচ্ছে, ইয়াকিন হচ্ছে এমন পর্যায়ের ইলমে আপনি উত্তীর্ণ হবেন যেখানে যাওয়ার পরে যেই কোন ধরনের কুমন্ত্রণা, যেই কোন ধরনের সংশয় এবং যেই কোন ধরনের প্রস্তাব আপনি দ্বীনের ব্যাপারে গ্রহণ করবেন না। এটা হচ্ছে ইয়াকিন। এখন আমরা নিজেকেই বুঝতে পারবো যে আমি আসলে ইয়াকিনের মধ্যে আসলাম কিনা। শয়তান যখন কোনো সংশয় তৈরি করে, তখন যদি শয়তানের সংশয়ের পিছিয়ে লেগে যায়, তাহলে ইয়াকিনের পর্যায়ে আমি পৌঁছে যাই। কোনো কুমন্ত্রণা দেখা দিলে কুমন্ত্রণার পিছনে যদি আমি লেগে যাই, তাহলে আমি ইয়াকিনের পর্যায়ে পৌঁছে যাই। এইভাবে শয়তান অনুচর এসে বলল যে ঠিক আছে, আজকে তো দার্স আছে, দার্সে না গিয়ে চলো একটু ঘুরে আসি, মানে তোমাকে ভালো ভালো বিরিয়ানি টিরিয়ানি খাওয়াবো। চলে গেলেন, কুপ্রস্তাব দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু ইয়াকিনের পর্যায়ে আপনি আসলে, ইয়াকিনের পর্যায়ে আসলে আপনাকে কোনো কিছু কোনোভাবেই প্রবঞ্চিত করতে পারবে না, কোনো কিছুই প্রবঞ্চিত করতে পারবে না। যেমন উদাহরণ দিয়ে এটাকে আরো স্পষ্ট করি। আগুন, আগুনের কাজ কি? আগুনে পুড়ে ফেলে, ঠিক না? আগুনের কাজ যদি পুড়ে ফেলে। এখন আমি যদি একটা আগুন জ্বালিয়ে আপনাকে বলি যে আপনার হাতটা আগুনের মধ্যে দেন, ঠিক আছে? আপনি হাত দেবেন তো? না, হ্যাঁ দেবেন। এখন যদি আমরা সবাই মিলে সাক্ষ্য দিই আপনি হাত দেন, আগুনে ফুটবে না, তারপর করবেন তো? দেখছেন, ইয়াকিন এটাকে বলা হয়। থাকে মানে এই পর্যায়ে আপনি উত্তীর্ণ হয়েছেন যে সবাই যদি সাক্ষ্য দেন
তাহলে আপনি এর মধ্যে যাবেন না। সবাই বলছে যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি হাত দেন। আপনি বলছেন না, আমি দেব। ইয়াকিন এই পর্যায়ে, বুঝতে পেরেছেন? এই পর্যায়ে যখন আসবেন তখন আপনি দেখবেন যে শয়তানের যত সুবিধাত আছে, শয়তানের যত সুযোগ আছে, শয়তানের যত প্রকারের কুমন্ত্রণ আছে, কোনটাই আপনার মধ্যে কোনো কাজ করেন, কিছু কাজ করবেন না। শয়তান আস্তে করে আপনার কাছ থেকে পিছু হটতে হবে। এই জন্য প্রচুর লোক আছে যাদের কাছ থেকে শয়তান পিছু হটে গিয়েছে, কারণ ইয়াকিনের পর্যায়ে পৌঁছে গিয়েছে। ঈমানের ক্ষেত্রে যখন ইয়াকিনের পর্যায়ে পৌঁছে যাবে তখন শয়তান আর সেখানে কাজ করতে পারবে না। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে, দ্বিতীয় মার্তাবা, দ্বিতীয় গ্রেড শয়তানের সাথে জিহাদের, সেটা হলো শয়তানের সাথে আপনি জিহাদ করবেন। শয়তান আপনার অন্তরের মধ্যে বা আপনার কাজের মধ্যে খারাপ কোনো ইচ্ছা অথবা প্রবৃত্তির কোনো কামনা বাসনা যখন আপনাকে কামনা বাসনায় লিপ্ত করে ফেলবে অথবা সেদিকে আহ্বান করবে, আপনি সেটাকে প্রতিহত করবেন, প্রটেক্ট করবেন। এটা ঈমানের দাবি তৈরি করছে, এটা আমি করতে পারি না। যে কোনো খারাপ ইচ্ছা যখন আপনাকে নিয়ে যাবে তখন আপনি এটাকে প্রটেক্ট করবেন। এটাও এক প্রকারের জিহাদ, প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ। এই প্রকারের জিহাদের করতে হয় কিসের মাধ্যমে? ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এই প্রকারের জিহাদের হাতিয়ার হচ্ছে ওয়াস-সাবরু লিল্লাহি আযজা ওয়া জাল্লা। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সবর করা। দেখেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নাই হয়ে গিয়েছে, ইউসুফ নাই হয়ে গেছে। তিনি বিভিন্নভাবে শয়তানকে কুমন্ত্রণা দিচ্ছেন, কিন্তু তিনি শুধুমাত্র ফাসাবুরুন জামিল, শুধু সবরের মানে সবরের দিকে কি করতেছেন, যাচ্ছেন, সবরের দিকে যাচ্ছেন। শয়তান নিরাশ হয়ে গেছে, এর চেয়ে কঠিন সবর আর নেই। এদিকে ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে পড়ে গিয়ে একটা বিশাল ষড়যন্ত্রের মুখোমুখি হয়ে গিয়েছেন, কঠিন অবস্থা। তখন এই শয়তানের যে কুমন্ত্রণার পথ, এই পথ থেকে মানে নিজেকে রক্ষা করার জন্য তিনি সবর কি করলেন, সবরের পথ গ্রহণ করলেন। এটা হচ্ছে জিহাদের হাতিয়ার। তাহলে ঈমানের ক্ষেত্রে জিহাদের হাতিয়ার হচ্ছে ইয়াকিনের স্টেজে আসতে হবে, আর শাহাওয়াতের ক্ষেত্রে জিহাদের হাতিয়ার হচ্ছে অবশ্যই আপনাকে সবর করতে হবে, অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা আস-সাজদায় 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, এই দুটি বৈশিষ্ট্য কিয়ামত পর্যন্ত যার মধ্যে পাওয়া যাবে তাকেই আল্লাহ রাব্বুল আলামিন ইমামতি দিবেন, লিডারশিপ দিবেন, নেতৃত্ব দিবেন। তার মাধ্যমেই মূলত মানুষ সত্যিকার লিডারশিপ লাভ করতে পারবে। এটা কোরআনের কথা, আমার বক্তব্য স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাহ, তাদের মধ্য থেকে আমি একদল লোককে লিডার হিসেবে নিযুক্ত করলাম। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াহদুরুনা বিআমরিনা, আমাদের নির্দেশনাগুলোকে তারা মানুষের কাছে পৌঁছে দিবে, সেগুলোর মাধ্যমে হিদায়াত দিবে, মানুষদেরকে রাস্তা দেখাবে। কিভাবে? কেন? লাম্মা সাবারু অথবা লিমা সাবারু, এই জন্য যে তারা ধৈর্য ধারণ করেছে। ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, এবং আমার আয়াতের ব্যাপারে, আমার নির্দেশের ব্যাপারে তারা ইয়াকিনের উপর প্রতিষ্ঠিত হয়েছে। সবর এবং ইয়াকিন, এই দুইটাকে যদি একসাথে করতে পারেন, দুইটি কোয়ালিটিকে কেউ যদি একসাথে করতে পারে, তাহলে নিশ্চিত তার মধ্যে লিডারশিপ আসতে হবে। এখন ইয়াকিন যদি না থাকে তাহলে আপনি নেতৃত্ব দিতে গিয়ে মিসগাইড করবেন, মানুষদেরকে ভুল পথে নিয়ে যাবেন। সিদ্ধান্ত দেওয়ার সময় আজকে সিদ্ধান্ত দিয়ে আগামীকাল পর্যন্ত ভাই একটু থামেন, একটু থামেন, একটু চিন্তা করি, বিষয়টা একটু চিন্তা করি, সিদ্ধান্ত দিতে পারবেন না, কোনো সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন না। আর সবর যদি না থাকে তাহলে আপনি অস্থির হয়ে যাবেন। সুতরাং এই নেতৃত্ব আপনি লাভ করতে পারবেন না, দিতে পারবেন না। ফলে ইসলামে যদি কোনো ব্যক্তি দিনের লিডারশিপ অর্জন করতে চায়, তার
তাহলে তার বৈশিষ্ট্য হচ্ছে সবর এবং ইয়াকিনের মাধ্যমে এটাকে অর্জন করার জন্য চেষ্টা করবে। এটা হলো শয়তানের সাথে জিহাদ। শয়তানের জিহাদকে শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা যদিও খুব সংক্ষেপ আলোচনা করেছেন, কিন্তু বন্ধুগণ শয়তানের জিহাদ কঠিন। কারণ যে দুশমন দেখা যায় না, যে দুশমন দেখা যায় না তাকে প্রতিহত করা সহজ বিষয় না, খুবই কঠিন বিষয়। কিন্তু ইমানদার ব্যক্তিগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার ব্যক্তিদেরকে কিছু হাতিয়ার দিয়েছে, যে হাতিয়ারগুলো দিয়ে শয়তান থেকে বাঁচার কি আছে, সুযোগ আছে। সেগুলো থেকে আমরা শয়তানদের সাথে এই জিহাদে আমরা অবতীর্ণ হলেও ইনশাআল্লাহ তাআলা জয় লাভ করতে পারবো। এরপরের জিহাদ হচ্ছে জিহাদুল কুফার ওয়াল মুনাফিকিন, কাফির এবং মুনাফিকদের জিহাদ। জিহাদুল কুফার, কাফিরদের সাথে যে জিহাদ রয়েছে এবং মুনাফিকদের সাথে যে জিহাদ রয়েছে, এই জিহাদের মধ্যে এটি 4 প্রকারে হয়ে থাকে। এর 4টা স্তর রয়েছে। একটা হচ্ছে আল জিহাদু বিল কলব, আল জিহাদু বিল লিসান, আল জিহাদু বিল মাল, আল জিহাদু বিন নফস। একটা হচ্ছে অন্তরের মাধ্যমে জিহাদ করা। কাফিরদের সাথে আপনার অন্তরে কাফিরদের প্রতি কোনোভাবেই ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি, বন্ধুত্ব, মাখামাখি এগুলো থাকবে না। কিভাবে সম্ভব যে আপনার রবকেই রব মনে করে না, আপনি মনে করেন তার সাথে আপনার বন্ধুত্ব হতে পারে? তাহলে বোঝা গেল যে আপনার রবের সাথে আপনার সম্পর্কে দূরবর্তীতে আছে। রবের সাথে সম্পর্ক কি হয়নি? ঘনিষ্ঠ হয়নি। যে ব্যক্তি রবের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হয়নি, সেই কেবলমাত্র কাফেরদের সাথে ঘনিষ্ঠতা লাভ করতে পারে। এখানে শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, এই 4 প্রকারের জিহাদ হলো কাফেরদের জিহাদ আখাসসু বিল ইয়াদ, এটি সরাসরি হাতের যুদ্ধ, এর সাথে খাস। ওয়া জিহাদুল মুনাফিকিন, মুনাফিকদের সাথে জিহাদ আখাসসু বিল লিসান, এটা মুখের সাথে বেশি সম্পৃক্ত। কারণ মুনাফিক ব্যক্তির সাথে আপনি অস্ত্র দিয়ে যুদ্ধ করতে পারবেন না। এই জন্য বর্তমান বিশ্বে মুসলিম নাম দিয়ে যারা আসলে মুসলিম নয়, মুনাফিক রয়েছে, তাদের সাথে আপনি সরাসরি যুদ্ধে উপনীত হতে পারবেন না। তাদের সাথে একটাই যুদ্ধ, সেটা হচ্ছে মুখের যুদ্ধ চলবে। হক এবং বাতিলের যে যুদ্ধ, এই যুদ্ধ চলতে থাকবে। তাদেরকে আমরা হকের দিকে আহ্বান করব, তাদের যে বাতিল রয়েছে, বাতিলকে আমরা অবরোধ করব, এই বাতিলের বিরুদ্ধে আমরা বক্তব্য দেব। কিন্তু তাদের সাথে সরাসরি হাত দিয়ে যুদ্ধ করার সুযোগ নেই। সুযোগ নেই কেন? তার কারণ হচ্ছে আপনি তাদেরকে সুনির্দিষ্ট করে কাফের সাব্যস্ত করতে পারবেন না। এখন কতক্ষণ আগে আপনার সাথে মসজিদে এসে সালাত আদায় করে গেছে, আর ওখানে গিয়ে বলতেছে মোল্লারা এই সমস্ত কথাবার্তা বলবি সবসময়, এগুলো ইসলামের নামে ভাওতাবাজি। মানে এই লোকের আপনি এর সাথে যুদ্ধ করতে পারবেন? কিসের ভিত্তিতে তার সাথে যুদ্ধ করবেন? যুদ্ধ করার কোনো পথ নেই। সুতরাং তার সাথে আমাদের যুদ্ধ হবে বিল লিসান, মুখের মাধ্যমে। এরপরে তিনি বলেন, ওয়া আম্মা জিহাদু আরবাবিদ দুলমি ওয়াল বিদআ ওয়াল মুনকারাত। এখানে 3টা গ্রুপ, যারা জালিম, মুবতাদি এবং খারাপ কাজে মুজরিম, তাদের সাথে জিহাদ হচ্ছে ফাসালাসু মারাতিব। এটা 3 প্রকার, 3টা হচ্ছে। 1 নম্বর হচ্ছে তাদের সাথে আপনি জিহাদ করবেন বিল ইয়াদি ইজা কাদার, যদি সম্ভব হয় হাতে, যাদের আপনার সামর্থ্য আছে। একজন অন্যায় করতেছে কিন্তু আপনার কর্তৃত্ব আছে তার উপর, তাহলে আপনি তাকে সরাসরি ক্ষমতার মধ্যে
বিলিয়াদ মানে এখানে ক্ষমতা বোঝাচ্ছে, শক্তির মাধ্যমে। ইয়াদ তো আপনারা বুঝেন শক্তি বা ক্ষমতা। তাহলে আপনি তাকে থামিয়ে দিলেন, এই করতে পারবেন, এটা কিন্তু জিহাদ, এটা জিহাদ। ফাইন আজিজ যদি অক্ষম হয় তাহলে ইন্তাকাল ইলা লিসান, তাহলে মুখে যাবে। ফাইন আজিজ যদি অক্ষম হয় জাহাদা বিকলবিহি, তাহলে আপনি জিহাদ করবেন কিসের দিয়ে? অন্তর দিয়ে জিহাদ করবেন। সুতরাং জিহাদ আপনার চলতেই থাকবে। বাতিলের বিরুদ্ধে ঈমানদার ব্যক্তির জিহাদ অব্যাহত থাকবে। যতদিন বাতিল থাকবে ততদিন জিহাদ কি থাকবে? অব্যাহত থাকবে। ওয়ালাউ কানা জিহাদ বিল কলব, যদিও জিহাদটা অন্তরের মাধ্যমে হবে। আপনারা কি অন্তরের মাধ্যমে বাতিলকে সমর্থন করবেন? কেউ কি অন্তরের মাধ্যমে বাতিলকে সমর্থন করে? প্রশ্নই আসে না। সুতরাং বাতিলকে সমর্থন করার কোনো সুযোগ মোটেও নেই। ফলে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ফাহাযিহি 13 মারতাবাতান মিনাল জিহাদ। এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যে প্রকারগুলো জিহাদের বললাম, এগুলো হচ্ছে 13 প্রকার জিহাদ। এটা কত প্রকারের কথা বললেন? 13 প্রকারের কথা বললেন শেখুল ইসলাম রাহমাতুল্লাহ বলেন। 13 প্রকারের জিহাদ নিয়ে এখানে আলোচনা হলো। এই 13 প্রকার জিহাদ এটা বিস্তারিত তিনি আলোচনা করার পরে তিনি যেটা বলতেছেন সেটি হলো, এই 13 প্রকারের পরে তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওমান মাতা ওয়া লাম ইয়াগজু, যে ব্যক্তির মৃত্যু হলো এই অবস্থায় সে জীবনে কোনোদিন যুদ্ধ করে নাই, ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজব, তার মনেও কোনোদিন জিহাদের চেতনা আসে নাই, জিহাদের ভাবনা আসে নাই, মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, সেই মুনাফিকের একটি অধ্যায়ে, মুনাফিকের একটি পর্বে গিয়ে তার মৃত্যু হলো। মুনাফিকের একটি মানে পর্যায়ে তার মৃত্যু হলো। সহিহ মুসলিম 1910। এটা কার জন্য? এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মুখে কোথাও জিহাদ করে নাই, অন্তরে পর্যন্ত জিহাদ করে নাই। ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজব, কোনদিন তার অন্তরের মধ্যে জিহাদের সামান্যতম কোনো ভাবনা তার অন্তরের মধ্যে তৈরি হয় নাই, অপরাধের বিরুদ্ধে তার কোনো বক্তব্যই তৈরি হয় নাই, তাহলে সেই ব্যক্তি, এই ক্ষেত্রে তাকে শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এটা হচ্ছে তার জন্য একটা ভয়ঙ্কর বিষয়, যে সে এই জিহাদের তার মৃত্যুটা তখন একজন মুনাফিকের যে মৃত্যু রয়েছে এই পর্যায়ে তার মৃত্যুটা হবে, মুনাফিকের পর্যায়ে মৃত্যু হবে। এখন আসতেছে যে পয়েন্টটি, সেটা হলো বন্ধুগণ, জিহাদ বিল ইয়াদ লিল কুফার, কাফেরদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে জিহাদ করা, এটি দুই ভাগে বিভক্ত। কয়ভাবে বিভক্ত বললাম? দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে জিহাদ ও তলব, আর একটা হচ্ছে জিহাদ ও দাফ। জিহাদ ও তলব হচ্ছে আপনি এই জিহাদে স্বেচ্ছায় পদক্ষেপ নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে জিহাদ করলেন, অফেন্সিভ জিহাদ। নিজের পক্ষ থেকে একটা টার্গেট নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্যমূলক জিহাদ, এটা হচ্ছে জিহাদ ও তলব। আর জিহাদ ও দাফ হচ্ছে প্রতিরক্ষামূলক জিহাদ। তারাই আক্রমণ করেছে, তারাই মুসলমানদের উপর আঘাত এনেছে, এবং মুসলমানদের নিজেদেরকে প্রতিহত করার জন্য, রক্ষা করার জন্য মুসলমানরা তাদের কি করেছে? প্রটেক্ট করেছে। এটা হলো জিহাদ ও দাফ। তাহলে আমরা এখানে দুইটা জিনিস পেলাম, কাফেরদের সাথে জিহাদের যে জিহাদ রয়েছে, জিহাদের দুটি ধারা রয়েছে। এই প্রত্যেকটি জিহাদের ক্ষেত্রে আমাদের ভালো করে জানতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে জিহাদ উত্তরব। বন্ধুগণ, জিহাদ উত্তরব হচ্ছে পরিকল্পিতভাবে, উদ্দেশ্যমূলকভাবে, সুনির্দিষ্ট টার্গেট সামনে রেখে, যে টার্গেটগুলো আমরা আগে আলোচনা করেছি। কেন কেন জিহাদ করবো এটা আলোচনা হয়েছে না?
জিহাদের উদ্দেশ্যগুলো বলা হয়েছে, ওই সুনির্দিষ্ট টার্গেট রেখে যখন কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা হবে, সেই জিহাদ হতে পারে যে কাফেরদের দেশে গিয়ে, অথবা কাফেরদেরকে অন্য কোনো জায়গায় মানে আক্রমণ করে, অথবা কাফেরদের পথ বা রাস্তা বন্ধ করে। এই জিহাদ যদি কেউ করে থাকে, এই জিহাদের ব্যাপারে উলামায়ে কেরামগণ বলেছেন এই জিহাদ হচ্ছে ফরজে কিফায়া। এটা হচ্ছে কি? ফরজে কিফায়া। এই বিষয়ে ইমাম ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তিনি বলেন আজমাআল উলামাউ, আলেমগণ ঐকমত্যে কথা বলেছেন, আলা আন্না জিহাদ আল কুফারি, যে কাফিরদের জিহাদ, ওয়া তালাবুহুম ফি আমরি দারিহিম, তাদের ঘরে গিয়ে জিহাদ, তাদেরকে আক্রমণ করা, তাদের সাথে যুদ্ধ করা, এটা যদি তারা ইসলামকে দ্বীন হিসেবে স্বীকার না দেয়, গ্রহণ না করে, ফরিদাতুন মুহকামা, এটা আল্লাহর পক্ষ থেকে একেবারে বিধিবদ্ধ ফরজ, গায়রু মানসুখা, এটা মানসুখ হয় নাই। সুতরাং কেউ এই কথা বলার অবকাশ নেই যে এটা মানসুখ হয়ে, মানে এই কথা বলার সুযোগ নেই যে এটা মানসুখ হয়ে গিয়েছে, মানসুখ হয়ে গিয়েছে এটা বলার সুযোগ নেই। ওয়া হুকমুহু ইনদা জুমহুরিহিম ফরদু কিফায়া, এটা ফরজে কিফায়া। ইজা কামা বিহি মান ইয়াকফি, যদি একজন লোক পালন করে বাকিদের কাছ থেকে এটা আদায় হয়ে যাবে। একই বক্তব্য ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এটাকে ফরজে কিফায়া বলেছেন। একই বক্তব্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেন ফাইজা কানা ইবতিদাআন, যদি এটা মুসলমানদের পক্ষ থেকে পরিকল্পিত হয়, শুরু হয়, ফাহুয়া ফরদুন আলাল কিফায়া, এটা হচ্ছে ফরজে কিফায়া। ইজা কামা বিহিল বা'দ, যদি কিছু সংখ্যক লোক করে, সাকাতাল ফরদু আনিল বাকিন, ফরজটা অন্যদের কাছ থেকে সাকেত হয়ে যাবে। ওয়া কানাল ফদলু লিমান কামা বিহি, তবে ফজিলতটা পাবে কারা? যারা এই কাজটা করেছে তারাই এর ফজিলত পাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট করে বলে দিয়েছেন, লা ইস্তাউল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারার, যাদের সমস্যা আছে এরা ছাড়া মুমিনদের মধ্য থেকে যারা জিহাদ থেকে বিমুখ রয়েছে, ঘরে বসে আছে, ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, এরা দুই দল সমান হবে না, এরা দুই দল সমান হবে না। তাহলে বোঝা যাচ্ছে ফজিলত কারা পাবে? যারা জিহাদে অংশগ্রহণ করেছে তারাই পাবে। এইখান থেকে বোঝা যাচ্ছে যে এই জিহাদ হচ্ছে ফরজে কিফায়া, কেউ আদায় করলে আদায় হয়ে যাবে। তবে এই বিষয়ে যদি সবাই এখান থেকে বিরত থাকে তাহলে সবাই কিন্তু গুনাহগার হবে। ফরজ যে ব্যাপারে সন্দেহ আছে কিনা? ফরজ যে ব্যাপারে সন্দেহ নেই, যেহেতু উলামায়ে কেরাম এই বক্তব্য সবাই দিয়েছেন। এমনকি হানাফি ফকিগণদের মধ্যে কামাল ইবনে মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফিকহের মধ্যে উল্লেখ করেছেন যে ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা সহ কেউ কেউ বলেছেন যে জিহাদ হচ্ছে মুস্তাহাব। তিনি বলেছেন কোরআন এবং হাদিসের বক্তব্যগুলো থেকে স্পষ্ট বোঝা যায় এই বক্তব্য সঠিক নয়, এই বক্তব্য সঠিক নয়। এটা হলো জিহাদুত তলব, জিহাদুত তলব সম্পর্কে আমরা বললাম। জিহাদুদ দাফ, বন্ধুগণ, জিহাদুদ দাফ হচ্ছে প্রতিরক্ষামূলক জিহাদ, ডিফেন্সিভ জিহাদ, ডিফেন্স করার জন্য, বিপক্ষে নিজেদের রক্ষা করার জন্য। এটা হচ্ছে ফরজে আইন আলাল কাদিরিন। সামনে আমরা শর্ত যখন আলোচনা করব তখন আপনারা বুঝবেন এটা যাদের পক্ষে সম্ভব তাদের উপর ফরজে আইন। কারণ আপনার ঘরে এসে যখন আপনাকে আক্রমণ করবে তখন আপনি তখন আর বসে থাকার কোনো সুযোগ নেই, তখন সবাই যার কাছে যা আছে শত্রুর বিরুদ্ধে তারা কি করবে? সেখানে অবস্থান নিবে। তবে এই ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু শর্ত আছে, সামনে আসবে, আলোচনায় আসবে। যতক্ষণ পর্যন্ত মুসলমানদের এতটুকু সামর্থ্য থাকবে যে মুসলিমগণ দুশমনকে তার এই আক্রমণ থেকে প্রতিহত করার মতো সামর্থ্য আছে,
যতক্ষণ পর্যন্ত মুসলমানদের উপরে ফরজে আইন থাকবে, মুসলমানরা অবশ্যই প্রথম কাজ হচ্ছে কি করবে? জিহাদ করবে। সেখানে আর অপশন থাকবে না, সেখানে কি থাকবে? অপশন থাকবে না। এই বিষয়ে শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেন, ফাকিতালুদ দাফি আওসা মিন কিতালিত তালাব। প্রতিরক্ষামূলক জিহাদ এটি উদ্দেশ্যমূলক জিহাদ যেটি রয়েছে, মানে টার্গেট নিয়ে যে জিহাদ রয়েছে এর চেয়েও অনেক ব্যাপক। ওয়া আম উজুবান, আর এটি ওয়াজিব হওয়ার দিক থেকে ব্যাপক, সকল কিছু ওয়াজিব হয়ে যাবে। ওয়া লিহাযা ইয়াতাআয়্যানু আলা কুল্লি আহাদিন, প্রত্যেক ব্যক্তির উপর যার কাছে জিহাদ করার ক্ষমতা আছে সকল উপর এটা বাধ্যতামূলক হয়ে যাবে। হাযা কা জিহাদিল মুসলিমিনা ইয়াওমা উহুদ ওয়াল খানদাক, এটা হচ্ছে যেমনি ভাবে মুসলমানদের জিহাদ, উহুদের যুদ্ধে মুসলমানদের জিহাদ ছিল এই ধরনের জিহাদ, খন্দকের যুদ্ধে মুসলমানদের এই জিহাদ ছিল। কারণ উহুদের যুদ্ধ মদিনা আক্রমণ হয়েছে, খন্দকের যুদ্ধে মদিনা আক্রমণ হয়েছে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কাউকে অপশন দেন নাই, সবাইকে বলেছেন বের হয়ে যাওয়ার জন্য। এটা এই পর্যায়ের জিহাদ, এই পর্যায়ের জিহাদের মধ্যে কোনো সুযোগ থাকবে না। এই বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন খতিব শারবিনী রাহিমাহুল্লাহ তাআলা, এবং তিনিও এই কথা বলেছেন যে এই প্রকারের জিহাদ এটি ফরজে আইন, যদি তাদের সামর্থ্য থাকে সমস্ত ব্যক্তিদের উপর এটা ফরজে আইন হবে। যাদের যেই সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তারা এই জিহাদ করবে। আহকামুল কোরআনের মধ্যে আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ তাআলা বলেন, হানাফি ফকিহদের মধ্যে একজন, হানাফি ফকিহদের মধ্যে একজন, তিনি বলেন, ওয়া মা'লুমুন ফি ইতিকাদি জামিইল মুসলিমিন, সমস্ত মুসলিমদের বিশ্বাসে এটি সুবিদিত একটি বিষয়, জানা একটি বিষয়, আন্নাহু ইযা খাফা আহলুস সুবুরি মিনাল আদু, সীমান্তের পাহারা যে মুসলিমরা দিচ্ছে তারা যদি ভয় করে শত্রুদের থেকে, ওয়ালাম তাকুন ফীহি মুকামা লাহুম, তাদের প্রতিহত করার মতো তাদের সামর্থ্য নাই এমনটা মনে হয়, ফাখাফু আলা বিলাদিহিম ওয়া আনফুসিহিম ওয়া জারারিহিম, তারা দেশ এবং তারা নিজেদের জীবনের উপর, সন্তান সন্ততির উপর তারা ভয় করে, আন্নাল ফারদ আলা কাফাতিল উম্মাহ, গোটা উম্মার সকল উপর এটা ফরজ হয়ে যাবে, গোটা উম্মার সকল উপর ফরজ হবে। আয়ানফিরা ইলাইহিম মিন, তারা তাদের সহযোগিতা করার জন্য বেরিয়ে পড়বে জিহাদের জন্য, মিন আইয়াকুফা দিয়াতাহুম আনিল মুসলিমিন, মুসলমানদের উপর তাদের যেই দুশমনি রয়েছে এটাকে প্রতিহত করার জন্য। ওয়া হাযা লা খিলাফা ফীহি বাইনাল উম্মাহ, গোটা উম্মতের কারো মধ্যে খেলাফ নেই। এটা আবু বকর জাসসাস বক্তব্য। ইজ লাইসা মিন কাউলি আহাদিন মিনাল মুসলিমিন, খুব ভালো করে খেয়াল করুন, ইজ লাইসা মিন কাউলি আহাদিন মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে কারোই বক্তব্য প্রমাণিত হয়নি ইবাহাতুল কুউদি আনহুম, যে এই অবস্থায় তাদেরকে শত্রুর মুখে রেখে দিয়ে ঘরের মধ্যে বসে থাকা হালাল বা বৈধ, এটা দুনিয়ার কেউ মুসলমান বলে নাই। কারণ হিনা ইস্তাবিহু দিমা আল মুসলিমিনা ওয়া সাবিহু দারারিহিম, যখন তারা মুসলমানদের রক্তকে প্রবাহিত করবে, হালাল করে নেবে, মুসলমানদেরকে নির্বিচার হত্যা করবে, এবং মুসলমান শিশুদেরকে তারা কি করবে? তাদেরকে আটক করবে, তাদেরকে আটক করবে। এটা তখন আর বসে থাকার কোনো সুযোগ থাকবে না। এটা হলো জিহাদুদ দাফা, এটা হলো জিহাদুদ আদ-দাফা। একই কথা ফতোয়া আল কুবরা এর মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। কি বলেছেন দেখুন, ফতোয়া কুবরা এর ৫ম খণ্ডের ৫৩৯ পৃষ্ঠায় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া ইযা দাখালা আল আদু বিলাদ আল মুসলিমিন, যখন শত্রু মুসলমানদের দেশে প্রবেশ করে যাবে, আক্রমণ করবে, ফালা রাইব, কোনো সন্দেহ নেই, আন্নাহু ইয়াজিবু দাফউহু, তাদেরকে প্রতিহত করা ওয়াজিব হয়ে যাবে, আলাল আকরাব, কাছে যারা আছে প্রথমে তাদের উপর, ফাল আকরাব, তারপরে যারা কাছে আছে, তারপরে যারা কাছে আছে, কেউ বাচ্চা অবশ্যই শত্রু সেখানে প্রতিহত করতে হবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে এই ইজ বিলাদুল ইসলাম কুল্লুহা বিমানজিলাতিল বালদাতিল ওয়াহিদা, এর কারণ হচ্ছে মুসলমানদের দেশগুলো সবগুলো, শেখুল ইসলাম তাইমিয়া রাহমাতুল্লাহির মতো দেশগুলো আলাদা আলাদা থাকলেও একটা মুসলিম স্টেট ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু প্রায় একই শাসনের অধীনে ছিল। এখন তো এখনকার কথা তিনি আর দেখেন নেই, এখন তো আসলে দেশ এমন নাই,
এখন তো দেশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন এরকম বিচ্ছিন্ন ছিল না। তো তিনি বলতেছেন ইজ বিলাদুল মুসলিমিনা কুল্লুহা, মুসলমানদের দেশ যা আছে সবগুলো বিমানজিলাতি আল বালদাতিল ওয়াহিদা, এক দেশের পর্যায়ে। সুতরাং আজকে যদি বাংলাদেশে আক্রমণ হয়, মানে বাংলাদেশের আশেপাশে যত মুসলিম আছে তাদের উপর এটা পর্যায় হয়ে যাবে। অবশ্যই তাদের কি করতে হবে, তাদেরকে প্রতিহত করার জন্য মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে, মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে। আমরা জিহাদু আদ-দাফ জিহাদুত তলব এই নিয়ে কথা বললাম। জিহাদুত তলবের ব্যাপারে আমরা এই কথা বলেছি যে জিহাদুত তলব এটি হচ্ছে ফরজে কিফায়া, আর জিহাদুদ দাফ এটি হচ্ছে ফরজে আইন। বন্ধুগণ, আপনারা যারা অফলাইনে অনলাইনে আছেন, আমাদের পরবর্তীতে প্রশ্নোত্তরের সুযোগ আছে, আপনারা অনলাইনে প্রশ্ন পাঠাতে পারেন, এবং যারা এখানে আছেন আপনারা লিখিতভাবে প্রশ্ন দিবেন। প্রশ্ন লিখিত হবে, মৌখিক নয়, সেক্ষেত্রে আপনারা প্রশ্ন লিখে দিবেন। আমি অনলাইনে যারা আছেন, যে সমস্ত বন্ধুগণ ভাই বোনেরা আছেন, দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের প্রশ্ন লিখে পাঠাতে পারেন। এরপরে এই প্রকারের জিহাদ, যে জিহাদের ব্যাপারে বলা হচ্ছে যে জিহাদু আত-তলব ওয়া জিহাদুদ দাফ, কাফেরদের সাথে জিহাদ যদি জিহাদুত তলব হয়, এটা প্রাথমিক হুকুম হচ্ছে ফরজে আইন। কিন্তু খুব ভালো করে খেয়াল করে নিবা, 4টি অথবা 5টি পর্যায়ে এই ধরনের জিহাদও ফরজে আইন হয়ে যাবে 4টি অবস্থায়। কোন কোন অবস্থায় এটা আমরা একটু আলোচনা করব। প্রথম অবস্থা হচ্ছে মুসলিমগণ যখন কাফেরদের মুখোমুখি হয়ে যাবে, মুসলিমগণ কাফেরদের মুখোমুখি সম্মুখ হয়ে গেছে, তখন ফরজ হয়ে যাবে, বাধ্যতামূলক ফরজে আইন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আনফালের 16 নম্বর আয়াতের মধ্যে এই বিষয় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু, যখন তোমরা কাফেরদের সাথে সরাসরি মুখোমুখি হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে, জাহাফান, যুদ্ধের উদ্দেশ্যে, তাদের সাথে আক্রমণের উদ্দেশ্যে, ফালা তুওয়াল্লুহুমুল আদবার, তখন তোমাদের জন্য জায়েজ নেই কাফেরদেরকে দেখে আস্তে করে পিছনের দিকে চলে যাবে, আর সুযোগ নেই, খবরদার। তখন কিন্তু জিহাদ বাধ্যতামূলক, তখন ফরজে, আপনি এই কথা বললেন যে ঠিক আছে আপনারা কয়েকজন যান, আমরা ফরজে কিফায়ার মধ্যে আছি, আমরা তো তখন এই ফাঁকটা তালাশ করবো। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করেছে ফালা তুআল্লুহুমুল আদবার, তখন কোনোভাবেই পশ্চাৎপদ হওয়ার সুযোগ নেই। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন 7টি বিষয়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহ এবং মুবিকাত বলেছেন, ঈমান এবং আমল বিধ্বংসী কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। তার মধ্যে একটি হচ্ছে আত-তাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, যখন যুদ্ধে এর সম্মুখীন কাফের এবং মুশরিকরা, কাফের এবং ঈমানদাররা মানে সম্মুখীন হয়ে যাবে, মুখোমুখি হয়ে যাবে, তখন ফিরে আসা, তখন পশ্চাৎ দিকে ফিরে আসা, পিছনের দিকে ফিরে আসা, পশ্চাতে ফিরে আসা, এটা পরিপূর্ণরূপে হারাম এবং কবিরা গুনাহ। তখন এই সুযোগ মোটেও থাকবে না, এটা হলো 1 নম্বর পয়েন্ট। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 2টি অবস্থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেসনা করেছেন। কাফিরদের জন্য আপনি মুখোমুখি হয়ে গেলেন, 2 অবস্থায় আপনার সুযোগ আছে। সুযোগটা কি? 1 নম্বর অবস্থা হচ্ছে আন ইয়াকুনা মুতাহাররিফান লিকিতালিন, বিমানা আন ইয়াযহাবা লিআজলি আন ইয়াতিয়া বিকুওয়াতিন আকসার। যদি এমন হয় যে শত্রু অনেক বেশি, তখন আপনি যুদ্ধ কৌশল পরিবর্তন করতেছেন, আপনি তখন কিছু করতে পারবেন যে আমরা আরো কিছু সৈন্য নিয়ে আক্রমণ করতে হবে, আমাদেরকে আরো কিছু সৈন্য নিয়ে আসতে হবে, এটা জায়েজ আছে। একটা সূরতে, একটা অবস্থায় জায়েজ আছে। দ্বিতীয় সূরত হচ্ছে তারা ফিরে আসতে পারবে যে অন্যদিকে মুসলমানদের আরেকটি দল আছে, ওই দলকে সহযোগিতা করে, শক্তিশালী করে, তাদের সাথে
তারা যাদের সাথে যুদ্ধ করতেছে তাদেরকে শক্তিশালী করে, তাদেরকে পরাজিত করে এদেরকে সহ এসে এখানে কি করবে, যুদ্ধে অংশগ্রহণ করবে। মানে আরেক দলের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ার জন্য যদি হয় তাহলে জায়েজ, তাহলে জায়েজ। কিন্তু শুধুমাত্র জিহাদকে ফাঁকি দেওয়ার জন্য, শুধুমাত্র যুদ্ধকে ফাঁকি দেওয়ার জন্য যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, এটি সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ এবং কবিরা গুনাহ। এটা হলো প্রথম সূরা, 1 নম্বর। 2 নম্বর সূরা হচ্ছে যদি শত্রুরা মুসলমানদের দেশকে পরিপূর্ণরূপে তারা চতুর্দিক থেকে আক্রমণ করে বসে, অবরুদ্ধ করে দেয়, এ অবস্থায় মুসলমানদের আর কোনো উপায় থাকবে না। তারা অবশ্যই তাদের দেশের প্রতিরক্ষার দায়িত্ব নিতে হবে। তাদের দেশের যে প্রতিরক্ষা আছে এই প্রতিরক্ষার দায়িত্ব তাদেরকে নিতে হবে। এটা হচ্ছে ওই ব্যক্তির মতো, যেমন কোনো ব্যক্তি তিনি যা রাস্তা দিয়ে যাচ্ছেন, ছিনতাইকারী তাকে আক্রমণ করলো তার সম্পদ দিয়ে যাওয়ার জন্য। আপনারা কি মনে করেন? এখন সে দেখলো যে ছিনতাইকারী একেবারে লিনথিন একটা থাপ্পড় দিলেই পড়ে যাবে, একটা থাপ্পড় দিলেই পড়ে যাবে। কিন্তু ছিনতাইকারী যেহেতু ভয় বলল, ঠিক আছে ভাই সব নিয়ে যান, আমাকে বাঁচান, এই কাজ করবে না। তখন তার উপর ওয়াজিব হচ্ছে দাফা করা, ছিনতাইকারীকে দাফা করবে, প্রতিহত করবে, নিজের প্রতিরক্ষা নেবে, এটা তার উপর ওয়াজিব। কিন্তু তারপরে যদি সেখানে সে মারা যায়, শহীদ হবে, এটা কিন্তু জিহাদ। কারণ আপনার সম্পদের এগেইনস্টে আপনাকে হত্যা করা হলে, আপনার জীবনের এগেইনস্টে আপনাকে হত্যা করা হলে, আপনার ইজ্জতের এগেইনস্টে আপনাকে হত্যা করা হলে, এটা জিহাদ। সুতরাং এক্ষেত্রে আপনি অবশ্যই প্রতিহত করবেন, চুপ করে থাকার কোনো সুযোগ নেই। এই ছিনতাইকারী টাকাটা দিয়ে কোনো রকম যার কাছে চলে আসলাম না। আপনার যদি ক্ষমতা থাকে আপনি অবশ্যই ক্ষমতা অনুযায়ী সেখানে প্রতিহত করবেন। এটা হলো 2 নম্বর সূরা। 3 নম্বর হচ্ছে এখানে ফরজ হয়ে যাবে, এখানে মানে কোনো অপশন থাকবে না, বাধ্যতামূলক, ফরজ আইন হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে যদি ইমাম নির্দেশ দেয়, ইমাম হচ্ছে শাসক, মুসলিম শাসক, ওলিউল আমর যদি রাষ্ট্রীয় পর্যায়ে নির্দেশ দেয়, রাষ্ট্রের 18 বছর যাদের বয়স আছে সবাই অস্ত্র নিয়ে বেরিয়ে যাবে, তাহলে 18 বছর যে আছে ঘরের মধ্যে তালা বন্ধ করে থাকা তার জন্য জায়েজ নেই, বুঝতে পেরেছেন? এটা বাধ্যতামূলক হয়ে যাবে, রাষ্ট্রের জন্য তাকে বেরোতে হবে। এই ক্ষেত্রে আশরাহুল মুমতির 8ম খণ্ডে 10ম পৃষ্ঠায় শেখুল ইসলাম শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তিনি বলেন ওয়ালা ইউশতারাতু আন ইয়াকুনা ইমামান লিল মুসলিমিন, এখানে শর্ত নয় যে তিনি একেবারে গোটা মুসলিম উম্মার ইমাম হতে হবে। কারণ লিআন্নাল ইমামাতাল আম্মা ইনকারাদাত ফি আজমিনাতিন মুতাওয়ালা, দীর্ঘদিন থেকে গোটা মুসলিম উম্মার ইমামতে আম্মা, ব্যাপক ইমাম, যিনি গোটা মুসলিম উম্মার ইমাম, এই ধরনের শাসক বা এই ধরনের ইমাম কেউ দীর্ঘদিন থেকে নাই, এটা বাদ পড়ে গেছে, দীর্ঘদিন থেকে চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসমাউ, তোমরা শ্রবণ করো, ওয়া আতিউ, এবং আনুগত্য করো। ওয়ালাউ তাআম্মারা আলাইকুম আবদুল হাবশী, যদিও হাবশী গোলাম তোমাদের উপর ইমাম নিযুক্ত হয়, আমির নিযুক্ত হয়। ফাইজা তাআম্মারা ইনসান, যদি কোনো ব্যক্তি কর্তৃত্ব লাভ করে, ইমারত পেয়ে যায়, আলা জিহাতিন মা, কোন একটা দিকে, সারা বিমানজালাতিল ইমামিল আম, সেই ব্যক্তি কর্তৃত্বের দিক থেকে ইমামুল আমের মর্যাদা গ্রহণ করবে। সুতরাং তার কথা শুনতে হবে, তার কথা মানতে হবে, তার নির্দেশ পালন করতে হবে। কাউলুহু নাফিজুন ওয়া আমরুহু মুতা, তার কথা শুনতে হবে এবং মানতে হবে। শেখুল মুমতির 8ম খণ্ডের 10ম পৃষ্ঠায় শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন। তাহলে এটা হলো কত নম্বর পয়েন্ট বললাম? 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে অবশ্যই জিহাদ এই অবস্থায় ফরজ হয়ে যাবে যদি ইমাম ঘোষণা দিয়ে দেয় বের হয়ে পড়বে,
4 নম্বর হচ্ছে ইজা ইহতিজা ইলা যালিকা শাখস ওয়ালা ইয়াসুদ্দু আহাদুন মাসাদ্দাহু ইল্লা হু, যদি কোনো সুনির্দিষ্ট ব্যক্তি অথবা সুনির্দিষ্ট গ্রুপ যারা জিহাদের জন্য প্রয়োজন এরা ছাড়া চলবে না, যেমন ডাক্তারদের প্রয়োজন এরা ছাড়া চলবে না, অথবা ইঞ্জিনিয়ারদের প্রয়োজন এরা ছাড়া চলবে না, তাহলে তাদের উপর জায়েজ হয়ে যাবে, তাদের উপর জায়েজ হয়ে যাবে। বাকিদের উপর জায়েজ হবে না, কিন্তু তাদের উপর জায়েজ হয়ে যাবে। কারণ হচ্ছে তারা ছাড়া জিহাদ চলবে না। যেমন বর্তমানে দেখেন আইটি এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে, এখন জিহাদের খুব গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট হয়ে যাচ্ছে আইটি। এখন যদি আইটি ডিপার্টমেন্ট না থাকে তাহলে তাদের উপর জিহাদটা ফরজ আইন হবে প্রথম, তাদের উপর ফরজ আইন হয়ে যাবে প্রথম, বুঝতে পেরেছেন? কারণ যে এটা তো মানে এখন বর্তমানে একেবারে মানে প্রাথমিক পর্যায়ের বিষয় হয়ে গিয়েছে। ফলে যেই কাজ মানে যেই সমস্ত ব্যক্তিদের ছাড়া এটা করা সম্ভব নয়, প্রথমেই তাদের উপর সেটা ফরজ হয়ে যাবে, তাদের উপর প্রথমেই সেটা ফরজ হয়ে যাবে। এই 4টি সূরতে জিহাদ ফরজে কিফায়া থাকবে না, এই 4টি সূরতে জিহাদটা ফরজে আইন হয়ে যাবে। এই ক্ষেত্রে জিহাদের এই কথা বলার সুযোগ নেই যে জিহাদটা এখনো তো কি হয়ে গিয়েছে, জিহাদটা ফরজে কিফায়া হয়ে গিয়েছে, এটার সুযোগ নেই। এই বিষয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ তাআলা তাফসীরের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন وكذلك كل من علم بضعفهم من عدوهم وعلم أنه يدركهم ويمكنهم غياثهم لازمه أيضا الخروج إليه। প্রত্যেক ওই সমস্ত ব্যক্তি যে ব্যক্তি শত্রুদের দুর্বল পয়েন্টটা জানে, শত্রুদের কিভাবে কাবু করা যায় এটা জানে, অথবা মানে সে জানে যে কোন দিক থেকে মানে সহযোগিতা নেওয়া সম্ভব, কোন দিক থেকে শত্রুদেরকে আক্রমণ করলে শত্রুদের ঘায়েল করা যাবে, এই সমস্ত ব্যক্তিদের উপর জিহাদে অংশগ্রহণ করা তখন ফরজে আইন হয়ে যাবে। স্পেশালিস্ট এই বিষয়ে, তারপর কি হয়ে যাবে, এটা ফরজে আইন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিষয়টি বলেছেন, ওয়াইজাস্তুনফিরতুম ফানফিরু, যখন তোমাদেরকে ইমামের পক্ষ থেকে জিহাদে বের হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় ফানফিরু, তখন তোমরা বেরিয়ে যেতে হবে, এটা ফরজ। এখান থেকে বোঝা যায় এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ বিষয়। তাহলে এখানে আমরা 4টি পয়েন্ট পেলাম। এই অবস্থায় জিহাদ হচ্ছে ফরজ, এই অবস্থায় জিহাদ হচ্ছে ফরজ। এখানে শুধুমাত্র আপনি যদি মনে করে থাকেন যে না জিহাদটা ফরজে কিফায়া থেকে যাবে, এই কথা সঠিক নয়, এই কথা সঠিক নয়। জিহাদের হুকুম নিয়ে এবং জিহাদ কখন ফরজে আইন হয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার পরে এখানে একটি পয়েন্ট আমি দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হচ্ছে বন্ধুগণ, ইসলাম এই জিহাদের ফরজিয়তের বিষয়টি আলোচনা করেছে, পাশাপাশি একটি বিষয় এসে গিয়েছে, সেটা হলো এই জিহাদের সাথে যেহেতু যুদ্ধ রয়েছে, জিহাদের সাথে যেহেতু সন্ত্রাস আছে, জিহাদের সাথে যেহেতু হত্যাযজ্ঞ রয়েছে, ফলে সন্ত্রাস এবং জঙ্গিবাদের সাথে জিহাদের একটা মার্জ আল হাদ্দুল ফাসিল, মাঝামাঝি যেই মানে পার্থক্য থাকার কথা ছিল, এই পার্থক্যটুকু অনেকে মার্জ করে দিয়েছে, এটা উঠাই দিয়েছে। মাঝখানে একটা যে আড়াল আছে, পার্থক্য আছে, এই পার্থক্য অনেকে উঠাই দিয়েছে। এই পার্থক্য উঠানোর পদ্ধতিটা হচ্ছে তারা জিহাদুত তলব এবং জিহাদুদ দাফ এই দুইয়ের মধ্যে পার্থক্য করে নাই। এটা হলো প্রথম কারণ। কেন কারণ মানে তারা এই পার্থক্য উঠাইতে পেরেছে, জিহাদুদ দাফ আর জিহাদুত তলব এই দুইয়ের মধ্যে পার্থক্য করে নাই। দ্বিতীয় নম্বর হচ্ছে জিহাদুদ দাফ প্রতিরক্ষামূলক জিহাদকে নিজেদের মন মতো ব্যাখ্যা করে নিয়েছে। প্রতিরক্ষার জন্য যে কতগুলো সুনির্দিষ্ট মূলনীতি আছে, অথবা প্রতিরক্ষার জন্য সুনির্দিষ্টভাবে কিছু শর্ত রয়েছে, এই শর্তগুলো কি করে নাই, অনুসরণ করে নাই। ফলে ব্যক্তিগত আইডিয়া অনুযায়ী তারা মনে করেছে যে আমি যে কাজ করি সেটা হচ্ছে জিহাদ। ফলে আমাদের সমাজের মধ্যে জিহাদ উদ্দাফ নামে সন্ত্রাস ও জঙ্গিবাদের একটা উন্মোচন নতুন করে একটা আবির্ভাব ঘটে গিয়েছে। এজন্য আমাদেরকে এই পয়েন্টও জানা দরকার যে জিহাদ এবং সন্ত্রাস জঙ্গিবাদের মধ্যে কোথায় পার্থক্য রয়েছে, কোন জায়গায় আল হাদ্দুল ফাসিল আছে, কোন জায়গায় এখানে একটা মানে সীমারেখা আছে যেটা পার্থক্য করে।
এক নম্বর পয়েন্ট হচ্ছে জিহাদ হচ্ছে নির্দিষ্ট লক্ষ্যে প্রতিরোধ ও প্রতিহত করা। আপনার লক্ষ্য আছে, যে লক্ষ্য আমরা বর্ণনা করেছি সেই নির্দিষ্ট লক্ষ্যে আপনাকে প্রতিহত করতে হবে, এটা হচ্ছে জিহাদ। আর সন্ত্রাস হচ্ছে নির্বিচারে টার্গেটবিহীন নিরপরাধ লোকদেরকে হত্যা করা। দুইয়ের মধ্যে পার্থক্য দেখেন। সন্ত্রাস এবং জঙ্গিবাদের মধ্যে, সন্ত্রাস জঙ্গিবাদ এবং জিহাদের মাঝে এই পার্থক্য, জিহাদের অবশ্যই টার্গেট থাকে। টার্গেট নেই, শুধুমাত্র লোকদেরকে হত্যা করবেন, তাহলে সেটাকে আপনি জিহাদ হিসেবে চালাতে পারবেন না। এটা জিহাদ, এটাকে জিহাদ চালানোর কোনো সুযোগ নেই। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে জিহাদের নেতৃত্ব শৃঙ্খলা থাকবে। জিহাদে একটা ঘোষিত নেতৃত্ব এবং শৃঙ্খলা থাকবে। কোন বিশৃঙ্খল কাজ, কর্মতৎপরতাযোগ্য জিহাদের মধ্যে থাকবে না। পক্ষান্তরে সন্ত্রাসে এইসব কিছুই থাকবে না, কোনো নেতৃত্ব নেই। যার যেমন যেদিকে মন চায় সেভাবে কি করতে নেতৃত্ব দিচ্ছে, সুনির্দিষ্ট কোনো নেতৃত্ব নেই। ফলে এখানে ইমামত নেই, লিডারশিপ নেই। লিডারশিপ ছাড়াই সবাই লিডার এবং সবাই কমান্ডিং পয়েন্টে থাকবে, সবাই কমান্ড করতেছে, এমন হয়ে যাবে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে জিহাদে গুপ্ত হত্যা, চোরাগুপ্ত হত্যা, বিচ্ছিন্ন হত্যার স্থান নেই। এটা জিহাদের মধ্যে আপনি দেখবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন লোককে গোপনে হত্যা করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন লোককে গোপনে হত্যা করেছেন? আপনি প্রমাণ দিতে পারবেন? জিহাদে এই ধরনের কোনো স্থান নেই। পক্ষান্তরে আপনি দেখতে পাবেন যে সন্ত্রাস ও জঙ্গিবাদের মধ্যে গুপ্ত হত্যা, চোরাগুপ্ত হত্যা, এই ধরনের ষড়যন্ত্র ব্যাপক। এগুলো সন্ত্রাস এবং জঙ্গিবাদের মধ্যে আপনি ব্যাপক পাবেন। ফলে এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে সন্ত্রাস এবং জঙ্গিবাদের, সন্ত্রাস, জঙ্গিবাদ ও জিহাদের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। যারা আজকে গুপ্ত হত্যা অথবা চোরাগুপ্ত হত্যা যেভাবে করতেছে, এগুলোকে তারা জিহাদ হিসেবে চালিয়ে দিচ্ছেন। আপনি দেখবেন তাদের কেউ এই কাজগুলো যে করতেছে, এগুলো কোনো ধরনের টার্গেট নেই, টার্গেট ছাড়াই করতেছে। হঠাৎ করে মনে এসেছে, হঠাৎ করে কেউ উস্কানি দিয়েছে, সে উস্কানির আলোকে সে এই কাজের মধ্যে নিজেকে লিপ্ত করে ফেলেছে। 4 নম্বর পয়েন্ট, সন্ত্রাসের মূল বিষয় কেবল হত্যাকাণ্ড, ধ্বংসযজ্ঞ। সন্ত্রাস হত্যাকাণ্ড একটা ঘটিয়ে দিল, কিছু ধ্বংসযজ্ঞ হলো, আর কিছুই না। জিহাদের একটি অংশ হচ্ছে সশস্ত্র যুদ্ধ, বাকি জিহাদের বিরাট অংশ হচ্ছে পরিবর্তন ও সংশোধনের প্রচেষ্টা। খুব ভালো করে খেয়াল করেন, জিহাদ কিন্তু বিশাল অংশ ধরে শুধুমাত্র সংশোধনের দিকে আহ্বান করতেছে। জিহাদের একটা অংশ শুধুমাত্র হত্যার বিষয় আছে। জিহাদ কিন্তু মানে, সুতরাং যারা জিহাদের কথা বলে সন্ত্রাসটাকে মানে বৈধ করে নেওয়ার জন্য চেষ্টা করতেছে, এটা অপচেষ্টা, এটা অপচেষ্টা, এটা মোটেই শুদ্ধ নয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সন্ত্রাসবাদের মূল লক্ষ্য ত্রাস সৃষ্টি করা, হত্যা করা। জিহাদের মূল চেতনা হচ্ছে প্রতিরক্ষা করা। জিহাদে আমরা বলেছি, জিহাদে আসলে প্রতিরক্ষা হচ্ছে মূল কথা। এই জন্য আপনি জিহাদ উদ্দেশ্যটা আপনি দেখবেন সবচেয়ে বেশি প্রতিরক্ষা করা। অবশ্যই ইসলামী রাষ্ট্র যখন গঠিত হবে, ইসলামী রাষ্ট্র তার রাষ্ট্র ব্যবস্থায় প্রতিরক্ষা ব্যবস্থা রাখবে না? পৃথিবীর সমস্ত রাষ্ট্র ব্যবস্থায় প্রতিরক্ষা ব্যবস্থা আছে। সুতরাং মুসলিম রাষ্ট্র ব্যবস্থায় অবশ্যই প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে হবে। আর এই প্রতিরক্ষা ব্যবস্থার নামই হচ্ছে জিহাদ। এই প্রতিরক্ষা ব্যবস্থার নামই হচ্ছে জিহাদ। এটা থাকতে হবে। এটা পৃথিবীর সমস্ত জ্ঞান দিয়ে এটাই বলে, সমস্ত বিবেক এটাকে সাপোর্ট করবে। আমি একটা দেশ সেটার প্রতিরক্ষা ব্যবস্থা রাখবো না, এটা তো কোনোদিন হতে পারে না। পক্ষান্তরে খুব ভালো করে খেয়াল করুন, জিহাদের কিন্তু উদ্দেশ্য এগুলো নয়। জিহাদের লক্ষ্য এমন, সন্ত্রাসের লক্ষ্য এমন নয়, সন্ত্রাস ও জঙ্গিবাদের লক্ষ্য এমন নয়। সন্ত্রাস এবং জঙ্গিবাদের লক্ষ্য হচ্ছে একটা ভয় দেখানো, একটা আতঙ্ক তৈরি করে দেয়, আর কিছু না। আতঙ্ক তৈরি করে দেওয়ার পরে আর কোনো কিছুই নেই, আর কোনো কিছুই পাওয়া যাচ্ছে না খুঁজে। শেষ পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট হচ্ছে সন্ত্রাসীদের বহু ইমাম, বহু দল এবং বহু ব্যানার। জিহাদের ইমাম, দল এবং ব্যানার হচ্ছে একটাই, আলাদা হতে পারবে না।
বহুদল হয়ে গেলে বুঝতে হবে যে সেখানে বিচ্ছিন্নতা আসবে এবং সেটা জিহাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্য এর মাধ্যমে হাসিল হবে না। জিহাদের যে লক্ষ্য আছে এই লক্ষ্য এর মাধ্যমে হাসিল হবে না। এই কথাগুলো আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ ও জিহাদের মধ্যে যে পার্থক্য রয়েছে এই পার্থক্য সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা যাব জিহাদ উত্তরণের জন্য সর্বমোট শর্ত হচ্ছে 10টি। সর্বমোট শর্ত হচ্ছে কয়টি? 10টি। খুব সহজ সংক্ষেপ করে বলে দিচ্ছি, মানে সময় কম হওয়ার কারণে সময় দিকে লক্ষ্য করে। এক নম্বর হচ্ছে সে অবশ্যই মুসলিম হতে হবে। কাফের ব্যক্তি যদি আসে সে জিহাদ করলে জিহাদ তার গ্রহণযোগ্য হবে না। অমুসলিমকে দিয়ে জিহাদ করানোর কোনো সুযোগ নেই। মুশরিক ব্যক্তির জিহাদ নেই। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, মুকান্না বিল হাদিদ, একবারে লোহা দিয়ে মুখ ঢাকা, মানে বর্ম দিয়ে মুখ ঢাকা, চেনা যাচ্ছে না। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উকাতিল ওয়া উসলিম, আগে লড়াই করবো নাকি আগে মুসলমান হবো? প্রশ্ন করলেন যে আগে কি যুদ্ধ শুরু করে দিব নাকি মুসলিম হব, মানে প্রশ্ন করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলিম সুম্মা কাতিল, প্রথমে ইসলাম গ্রহণ করো তারপরে যুদ্ধ করো। তারপরে সে ইসলাম গ্রহণ করলো, তারপরে যুদ্ধ করলো। ফাকুতিলা, শাহাদাত বরণ করলো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, আমল একেবারেই কম, আমলটা একবারেই কম করছে। উজিরা কাসীরান, কিন্তু প্রতিদান অনেক বিশাল পেয়ে গিয়েছে। দেখছেন, কারণ যে ইসলামটা তাকে কি করে দিয়েছে, তার কাজটা কম ছিল কিন্তু ইসলাম তাকে এত উপরে নিয়ে গিয়েছে। সুতরাং ইসলাম ঠিক না করে জিহাদের যে চিন্তা করতেছেন এগুলো খুব ভুল চিন্তা। 2 নম্বর হচ্ছে অবশ্যই পাগল হতে পারবে না, আকল বিবেক বিবেচনা শক্তি ঠিক থাকতে হবে, পাগলের উপর জিহাদ নেই। 3 নম্বর হচ্ছে অবশ্যই শিশু হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসে প্রমাণিত হয়েছে, 14 বছরের কম যারা ছিল তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য অনুমোদন দিতেন না। এখন তো দেখা যায় যে ছোট ছোট শিশুদেরকে দিয়ে ককটেল মারানো হচ্ছে। তাহলে বোঝা গেল যে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ এখনো অনুসরণ করেন নাই। জিহাদ নাম দিয়েছেন কিন্তু জিহাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানহাজ আমাদেরকে দিয়েছেন সেই মানহাজ অনুযায়ী আপনি এই কাজটি করেন নাই, এই কাজটি আপনি সেই মানহাজ অনুযায়ী করেন নাই। এটা সবচেয়ে বড় বিভ্রাট, এটা আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, সেটা হলো অবশ্যই পুরুষ হতে হবে, নারী হলে চলবে না। নারীদের উপর জিহাদ নেই, নারীদের উপর কি নেই? জিহাদ নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে করেন, তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদ দেখি যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল, তো আমরা কি জিহাদ করবো কিনা? তখন রাসূলুল্লাহ বললেন, না তোমরা জিহাদ করবে না, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে হাজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর, হজ্জে মাবরুর হচ্ছে তোমাদের জন্য জিহাদ। এরপরে 5 নম্বর হচ্ছে অবশ্যই শারীরিক অক্ষমতা থেকে তাকে মুক্ত হতে হবে, শারীরিক ফিটনেস থাকতে হবে। হাঁটতে পারেন না, চলতে পারেন না, দাঁড়াতে পারেন না, চোখে দেখেন না, র্যাংড়া মানুষ, তার উপর জিহাদ নেই, তার উপর কি নেই? জিহাদ নেই। কারণ হচ্ছে এগুলো তাকে জিহাদ করতে গেলে আসহাবুল আযার যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা এই জিহাদে অংশগ্রহণ করতে পারবে না, জিহাদের তলব তারা করতে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম সূরা ফাতির 18-17 নম্বর আয়াতের মধ্যে নিষেধ করে দিয়েছেন। আর অনেকগুলো হাদিস রয়েছে, আয়াত রয়েছে, সমাধান করবো না। 6, হ্যাঁ, জিহাদের জন্য আপনাকে খরচ এর সামর্থ্য থাকতে হবে, জিহাদে যাওয়ার মতো আপনার কাছে সামর্থ্য খরচে থাকতে হবে। এটা ব্যক্তিগত উদ্যোগে যারা যাবে তাদের জন্য, কিন্তু রাষ্ট্রীয় উদ্যোগে যারা যাবে তাদের জন্য নয়। এই সামর্থ্য রাষ্ট্রীয় উদ্যোগে যারা যাবে তাদের জন্য নয়, কারণ রাষ্ট্র অবশ্যই একদল লোককে তাদের পক্ষ থেকে জিহাদের জন্য দায়িত্ব দিবে, যাদের খরচের দায়িত্ব কি করবে? রাষ্ট্র বহন করবে। কিন্তু ব্যক্তিগত উদ্যোগে কোনো ব্যক্তি যদি জিহাদে যায়, খুব ভালো করে খেয়াল করবে, ব্যক্তিগত উদ্যোগে যদি কোনো ব্যক্তি জিহাদে যায়, তাহলে সেই ব্যক্তি যদি তার কাছে আর্থিক সামর্থ্য জিহাদে যাওয়ার মতো নেই, কিন্তু পারিবারিক সচ্ছলতা আছে, সবকিছু আছে, তাহলে তার জন্য জায়েজ আছে তিনি যাকাতের মাল থেকে, যাকাতের টাকা থেকে টাকা নিয়ে তারপর জিহাদে অংশগ্রহণ করতে পারবেন, তারপরে কি করতে পারবেন? জিহাদে অংশগ্রহণ করতে পারবেন, এটা তার জন্য জায়েজ রয়েছে। কত নম্বর বললাম? 6। 7 নম্বর হচ্ছে
অবশ্যই তাকে স্বাধীন হতে হবে, গোলাম হলে চলবে না। কারণ গোলাম ব্যক্তি জিহাদ করতে গিয়ে তাহলে তার মুনিবের যে হক রয়েছে সেই হক নষ্ট হয়ে যাবে, এই জন্য তাকে জিহাদ করতে দেওয়া হবে না। এই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। 8 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই জিহাদে যাওয়ার আগে পিতামাতার অনুমতি নিয়ে যেতে হবে। দেখছেন, আপনার অভিভাবক কিন্তু এখানে দাঁড় করানো আছে। জিহাদে যাচ্ছেন, আপনি পিতামাতার কোনো অনুমোদন নিয়ে গেলেন না। এখন তো বেশিরভাগ এই সন্ত্রাসীদের জিহাদ হচ্ছে এই প্রক্রিয়া, দেখছেন কিনা? যারা জঙ্গিবাদ এবং সন্ত্রাসের সাথে জড়িত, এদের পিতামাতারা কান্নাকাটি করে শেষ। আপনি যে জিহাদ করলেন পিতামাতার অনুমতি ছাড়া, এই জিহাদকে আপনার বৈধ হয়েছে? হয়তো আপনি প্রশ্ন করবেন আমাকে যে শেখ পিতামাতার অনুমোদনের কথা কোথায় আছে? দেখেন কোথায় আছে, একেবারে সহিহ হাদিস আব্দুল্লাহ ইবনে আমর আস থেকে বর্ণিত। তিনি বলেন, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে ফাস্তাআযানাহু ফিল জিহাদ, জিহাদের অনুমতি চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাইয়ুন ওয়ালিদাকা, তোমার পিতামাতা কি জীবিত আছে? ক্বালা নাআম, বললেন হ্যাঁ। ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, পিতামাতার কাছে গিয়ে জিহাদ করো, ওখানে তোমার জিহাদ। জিহাদে তোমার যেতে হবে না, ওই জায়গা হচ্ছে জিহাদ। সুতরাং জিহাদের ক্ষেত্রে অবশ্যই পিতামাতার অনুমোদন নিয়ে যেতে হবে। যখন জিহাদ ফরজে আইন হবে না, এটা কিন্তু আলোচনা করতেছি কখন, যখন জিহাদ ফরজে আইন হবে। ফরজে আইন হয়ে গেলে তখন আবার এই অনুমোদন আসবে, সামনে এটা আলোচনা আসতেছে। মারাতিবুল ইজমা এর মধ্যে প্রথম খণ্ডের 119 পৃষ্ঠায় ইমাম ইবনে হাজম আন্দালুসি রাহমাতুল্লাহ বর্ণনা করে বলেন, ওয়াত্তাফাকু, মুসলিম উম্মাহর স্কলারগণ আলেমগণ ঐক্যমত পোষণ করেছেন, আন্না মান লাহু আবাওয়াইনি, যার পিতামাতা আছে, ইয়াদিআনি বিখুরুজিহি, সে যদি জিহাদে যায় তাহলে পিতামাতার কষ্ট হয়ে যাবে, তাদের দেখাশোনা করার মতো কেউ থাকবে না। আন্না ফরদাল জিহাদ সাকিতুন আনহু, জিহাদের ফরজিয়ত তার উপর থেকে সাকিত হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এটা ইজমা নকল করেছেন ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি মারাতিবুল ইজমা এর প্রথম খণ্ডের 119 পৃষ্ঠায়। সুতরাং জিহাদ সাকিতই হয়ে যাবে, আর পিতামাতার অবশ্যই অনুমোদন থাকবে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে ঋণ, যার কাছ থেকে ঋণ নিয়েছে ঋণ দাতার অনুমোদন নিয়ে যেতে হবে। ঋণ দাতার কি করতে হবে? অনুমোদন নিয়ে যেতে হবে। আবু কাতাদা যেরকম বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনি বলেন, আন্নাহু কামা ফীহিম ফাযাকারা লাহুম আনাল জিহাদ ফী সাবিলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ সম্পর্কে উদ্বুদ্ধ করলেন, জিহাদের গুরুত্ব সম্পর্কে বললেন, সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করলেন। তখন সাহাবায়ে কেরামগণ জিহাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উৎসাহ হওয়ার কারণে সাহাবায়ে কেরামগণ সামনের দিকে গেলেন, খুব গুরুত্ব দিলেন। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতা ইন কুতিলতু ফী সাবিলিল্লাহ, আপনি কি বলেন, ইন কুতিলতু ফী সাবিলিল্লাহ, যদি আল্লাহর রাস্তায় আমি শহীদ হয়ে যাই, তুকাফফারু আন্নি খাতায়ায়া, আমার যত গুনাহ আছে সবগুলো মাফ করে দেওয়া হবে, সবগুলো মুছে দেওয়া হবে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাআম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ইন কুতিলতা ফী সাবিলিল্লাহ, যদি তুমি আল্লাহর রাস্তায় শহীদ হও, ওয়া আনতা সাবিরুল মুহতাসিব, তুমি ধৈর্যশীল এবং সওয়াবের আশাকারী, মুকবিল অগ্রগামী, গায়রু মুদবির পিছনের দিকে আসনি। সুম্মা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর রাসূলুল্লাহ তাকে প্রশ্ন করলেন, কাইফা কুলতু, আমি কিভাবে বলছি? তখন ওই ব্যক্তি তাকে প্রশ্ন, কাইফা কুলতা, তুমি কিভাবে বলছো? তখন সে বলতো যে, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি জিহাদ করে শহীদ হই তাহলে কি আমি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে? তখন রাসূল বলেছেন হ্যাঁ। আবার রাসূল সেটাকে রিপিট করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইল্লাদ-দাইন, ঋণ ছাড়া। ফাইন্না জিবরিল আলাইহিস সালাম ক্বালা লিযালিকা আনিফান, এখন তোমার বলার সাথে সাথেই আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে এই মাত্র আমাকে বলবে যে ঋণ ছাড়া। সুতরাং এই যদি ঋণ থেকে যায় তাহলে আপনাকে অবশ্যই অনুমোদন নিয়ে যেতে হবে। ইমাম ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহ মুগনিতে উল্লেখ করেন, তিনি বলেন, মান আলাইহি দাইনুন হালুন আও মুআজ্জাল, যার ঋণ আছে সেটা নগদ ঋণ অথবা বাকি ঋণ, মানে এখনই দিতে হবে অথবা কয়েকদিন পরে দিতে হবে, মাস 2 মাস পরে দিতে হবে। লাম ইয়াজুজ লাহুল খুরুজ ইলাল গাজ, তার জন্য জায়েজ নেই
জিহাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়া ইল্লা বিইজনি গারিমিহি, তার ঋণদাতার অনুমোদন ছাড়া, ঋণদাতার অনুমোদন ছাড়া তার জন্য বের হওয়া জায়েজ নেই। দেখছেন, ইল্লা আন ইয়াতরুকা ওয়াফাআন, তবে ওই অবস্থায় জায়েজ হবে যদি ঋণ আদায় করার মতো কিছু অন্য কারো কাছে রেখে যায়, বলে যে আমার অমুকের কাছে ঋণ আছে, তোমার কাছে রেখে গেলাম, সে যদি চায় ঋণটা দিয়ে দিবা, তাহলে জায়েজ আছে, অন্যথা জায়েজ নেই। একেবারে স্পষ্ট বক্তব্য দিয়ে দিয়েছে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, ইজনুল ইমাম, ইমামের অনুমতি, অর্থাৎ শাসক বা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান অথবা সরকার ক্ষমতা যার কাছে আছে, অবশ্যই তার কাছ থেকে অনুমোদন থাকতে হবে, অবশ্যই তার কাছ থেকে কি থাকতে হবে? অনুমোদন থাকতে হবে। জিহাদুত তলবের ক্ষেত্রে এর দায়িত্ব মূলত পরিপূর্ণরূপে ন্যস্ত করা আছে ইমামের কাছে। সুতরাং কেউ ইচ্ছে করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে টার্গেট করে অফেন্সিভ জিহাদে যাবে, এর কোনো সুযোগ মোটেও নেই, এর কোনো সুযোগ নেই। এই ক্ষেত্রে অবশ্যই ইমাম এর অনুমোদন থাকতে হবে। ইমাম ইবনে কুদামা মাকদুসী রাহমাতুল্লাহ বর্ণিত বলেন, ওয়া আমরুল জিহাদে, জিহাদের বিষয় মাওকুরুন ইলা ইমাম, ইমামের কাছে ন্যস্ত করা হয়েছে, ওয়া ইজতিহাদিহি, এবং তার ইজতিহাদের দিকে এটাকে সম্পৃক্ত করা হয়েছে। ওয়া ইয়ালজামু রাইয়াতা তাআতুহু, আর জনগণকে অবশ্যই তার আনুগত্য করা ফরজ, বাধ্যতামূলক হবে। ফিমা ইয়ারাহু মিন যালিক, এই ক্ষেত্রে তিনি যেটা মনে করেন সেটাই করতে পারবেন। আন্দাজে আপনি মানে ইমাম চিন্তা করবে যে না এখন যুদ্ধের প্রয়োজন নেই, আপনারা 10-12 জন বলে যে না ইমাম তো আমাদের বয়স বেশি হয়ে গেছে, তো দুর্বল, আমরা আমাদের শক্তি আছে, আমরা জিহাদ করবো না, এটা চলবে না, এটা চলবে না। অবশ্যই সেই ক্ষেত্রে ইমামের অনুমোদন অবশ্যই থাকতে হবে। এই 10টি শর্ত যদি পূরণ হয় তাহলে এটা জিহাদ হবে, জিহাদুত তলবের জন্য। এটা কিসের জন্য বললাম? জিহাদুত তলব, যেটা উদ্দেশ্য প্রণোদিত, উদ্দেশ্যমূলক ভাবে যে জিহাদ করা হবে। আরেকটা হলো প্রতিরক্ষামূলক জিহাদ। প্রতিরক্ষামূলক জিহাদের জন্য শর্ত হচ্ছে 4টি বা 3টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে আল কুদরাতু, আপনাকে যুদ্ধ করার মতো সামর্থ্য ক্ষমতা থাকতে হবে। এক বিশাল বাহিনী, বুঝতে পেরেছেন, যেটা গোটা বিশ্বকে ধ্বংস করে দিতে পারে। কারণ এখানে আপনি 10-12 জন লোক নিয়ে বলতেছেন আমি জিহাদ করবো এদের বিরুদ্ধে, না, এই প্রতিরক্ষামূলক জিহাদ আপনি মানে এই প্রতিরক্ষামূলক জিহাদের আপনার কি সুযোগ নেই। অন্ততপক্ষে ইসলাম যতটুকু অনুমোদন দিয়েছে ততটুকু আপনাকে কি থাকতে হবে? সামর্থ্য আপনার থাকতে হবে, যাতে করে আপনি এই জিহাদের ক্ষেত্রে আপনি সামর্থ্যটা বিবেচনা করতে পারেন। একেবারেই সামর্থ্য নেই, শুধুমাত্র লোকদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন, তাহলে এটাকে জিহাদ বলা হবে না, এটাকে জিহাদ বলা হবে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো ইমামের অনুমতি। যদি ইমাম থাকে, ইমামের অনুমতি, ইমাম হচ্ছে শাসক, শাসক যদি থাকে তাহলে শাসকের অনুমতি অবশ্যই সেখানে আসতে হবে, শাসকের অনুমতি অবশ্যই আসতে হবে শাসক থাকলে। কেউ কেউ বলেছেন যে শাসক এর অনুমতি এটা ওয়াজিব নয়, এটা হলো উত্তম, কারণ আক্রমণ হয়ে গিয়েছে, এখন যদি তারা শাসকের অনুমতির জন্য অপেক্ষা করে, হতে পারে যে তাদেরকে ধ্বংস করে দেবে, কিন্তু তাদের সামর্থ্য আছে, তাহলে এই অবস্থায় তারা প্রথমে প্রতিরক্ষা করবে, তারপর শাসকের অনুমতির জন্য তারা চেষ্টা করবে। কিন্তু ফকিহদের মধ্যে এই মাসআলায় দ্বিমত হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন, যদি তারা নিজেদের জীবন এবং সন্তান সন্ততির উপর আশঙ্কা বোধ করে যে এদের সবাইকে নির্বিচারে হত্যা করে দেওয়া হবে, যদি অপেক্ষা করা হয় ইমামের অনুমতির জন্য, তাহলে তাদের জন্য শক্তি থাকলে, সামর্থ্য থাকলে তারা ইমামের অনুমতি দিবে। কিন্তু যদি তাদের সেই সামর্থ্য না থাকে আর ইমামের অনুমতি নেওয়ার মতো তাদের সুযোগ থাকে, তারা অবশ্যই প্রথমে ইমামের অনুমতি দিয়ে তারপরে সেই জিহাদে ঝাঁপিয়ে পড়বে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অবশ্যই মুসলমানদের দৃঢ় ধারণা থাকতে হবে যে এই জিহাদের মাধ্যমে, এই প্রতিরক্ষা বা প্রতিরোধের মাধ্যমে, প্রতিহত করার মাধ্যমে
মুসলমানদের যে বিপদ আসছে সেটা কি করা যাবে? কাটানো যাবে, প্রতিহত করা যাবে। এটা আপনাকে কি করতে হবে? নিশ্চিত হতে হবে, ধারণামূলক হলেও নিশ্চিত হতে হবে যে হ্যাঁ এটা আমরা কাটাতে পারবো। যদি আপনি ধারণা করেন যে না এটা কাটাতে পারবো না, অসম্ভব, তাহলে সেক্ষেত্রে আপনি জিহাদ উদ্দাফ তাদেরকে প্রতিহত করতে যাবেন না, তাদেরকে প্রতিহত করতে হবে। তাহলে এখন আপনারা বলবেন যে তাহলে সাইফুল্লাহ ভাই আপনি যে বললেন তা আমরা প্রতিহত করবো না, আমরা কোথায় যাবো? ঠিক না? এটা একটা প্রশ্ন আসবে না? না আমাদের অবস্থা আমাদের উপর আক্রমণও করেছে, এখন আমরা প্রতিহত করতে পারলাম না, এখন আমরা কোথায় যাবো? এটা আপনারা প্রশ্ন করবেন, এটা একটা প্রশ্ন আসতে পারে। এই জন্য ইসলাম জিহাদের সাথে গুরুত্বপূর্ণ কতগুলো দিক নির্দেশ দিয়েছে। এক নম্বর হচ্ছে আল হিজরত। এখন আপনি দেখবেন যে যদি আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, প্রতিহত করার মতো সামর্থ্য নেই, তখন আপনি হিজরত করবেন। বুঝতে পেরেছেন? হিজরত এই কারণেই মুসলমানদের জন্য হিজরত মানে কখনো কখনো মুসলমানদের হিজরতে যেতে হবে। আপনি দেখেন যেখানে সম্ভব হচ্ছে না আপনার হিজরত করার মতো আপনার সামর্থ্য নেই, তাহলে আপনি তাদের সাথে সলহায় যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান, এটা নিত্য আবিষ্কার করে বলতেছি না। তাদের সাথে সমঝোতায় যাবেন না, আপনাকে সমঝোতায় যেতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুশরিক যারা মানে কায়েম আলা শিরক তাদের সাথে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমঝোতায় যেতে পারেন, সলহায় যেতে পারেন, তাহলে আপনি কেন যেতে পারবেন না? আপনাকে কে নিষেধ করেছে? আপনি সলহে যেতে পারবেন, কারণ আপনি সলহে যাবেন। সলহে যদি আপনি যেতে না পারেন, মানে আপনি দেখতেছেন না আমরা সলহ করতে পারতেছি না, আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, হিজরত না, সলহে না, তাহলে আপনি আপনার কাজ যেটা হবে সেটা হচ্ছে আপনি তখন ইখতিফায়ে চলে যাবেন, আপনি গা ঢাকা দিয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত নিয়ে এসে যদি গাড়ে সৌরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত নিয়ে এসে পালিয়ে গেছেন, আপনি কি বলেন? এটা কি চিন্তা করতেছেন? আমাদের কারো কাছে কি রিসালাত আছে না কি আছে কিচ্ছু করে, যেখানে জিবরিল আমিন আলাইহিস সালাম টাইম টু টাইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে ইখতিফা হয়ে গেছে। এটা মাসলাহাত ইসলামের, এটা আপনি খুব ভালো করে খেয়াল করুন। আপনি ইখতিফা করবেন, ইখতিফা আপনার পক্ষে সম্ভব না, পারলেন না কোনো কারণে। আস-সাবরু জামিল, সবর জামিল, সবর করবেন। খবরদার মানে এমন কাজ করবেন না যে কাজে মুসলিমদের মাসলাহাত নষ্ট হয়ে যাবে, মুসলিমদের স্বার্থ নষ্ট হয়ে যাবে। তাহলে এই জিহাদে আপনি নিজে ক্ষতিগ্রস্ত না হলেও আপনি উম্মাহকে ক্ষতিগ্রস্ত করবেন। এই জন্য আসলে আলেমরা মাসলাহাত বুঝে বলেই আলেমদের সাথে শয়তান আসতে পারে না, এই জিহাদি শয়তান আসতে পারে না। জিহাদের নামে যারা এখন জিহাদিস্ট হয়েছে, একদল লোক হয়েছে জিহাদিস্ট, এখন নতুন শব্দ ফেসবুকে পাওয়া যায়। আমার থেকে আপনারা যারা ফেসবুকে যারা বড় বড় যোদ্ধা আছেন, ফেসবুক যোদ্ধা যারা আছেন তারা বেশি জানেন জিহাদিস্ট আর মুজাহিদের মধ্যে পার্থক্য কোথায়। মুজাহিদ হচ্ছে যে আসলে জিহাদ বুঝে। জিহাদের যেই 13 প্রকার জিহাদের কথা আমরা আলোচনা করলাম, এই 13 প্রকার জিহাদ সম্পর্কে যাদের ধারণা আছে তারা হচ্ছে মুজাহিদ। বুঝতে পেরেছেন? আর জিহাদিস্ট হচ্ছে এই 13 প্রকারের কোনোটারই ধারণা নেই, এই 3 প্রকারের লোক হচ্ছে জিহাদিস্ট। 1 নম্বর, এবার আমরা জিহাদিস্টদেরকে চিহ্নিত করি। 1 নম্বর জিহাদিস্ট হচ্ছে, জিহাদিস্টের সুরত হচ্ছে সুতা ধরে সরকার বা কোনো ব্যক্তিকে তাকফীর করা। আপনি দেখবেন জায়গায় জায়গায় জিহাদিস্টের কাজ হচ্ছে একটা সুতা পাইলেই তাকফীর করার কাজ, কাফির বানাই দিচ্ছে। তাকফীরের ফতোয়া যে আসলে আমাদের দায়িত্ব নয়, খুব ভালো করে খেয়াল করেন। মানুষ একজন কাফির করে দেওয়া এটা আমার দায়িত্ব নয়। ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে কোন ব্যক্তির তাকফীরের মাসআলা প্রমাণ করবে। যেহেতু ইসলামী রাষ্ট্রই নেই, সেখানে মুফতি এসে তাকফীর করলে এই তাকফীর করার পরে মুফতি তার স্ত্রীকে মানে সহায় নিতে পারবে কিনা, তার সম্পদ প্রয়োগ করতে পারবে কিনা, তাকে হত্যা করতে পারবে কিনা বলে তো। এই সমস্ত তাকফীর অর্থ থাকে বেহুদা তাকফীর। খুব ভালো করে কাজ করে, একেবারে না জেনে কাজ করতেছে। এবং এই জিহাদিস্টের কাজ হচ্ছে এটা, এই ছুতা সেই ছুতা ইত্যাদি বের করে ছুতা বের করে তারপর মানুষদেরকে তাকফীর করে একটা
মানে গন্ডগোল তৈরি করা। এর মধ্যে সবচেয়ে বড় তাকফিরের কাজ হচ্ছে সরকারকে তাকফির করা। যখনই আমরা বসি যে কারোর সাথে আলোচনা করি, আরে বাবা সরকার তো হাজার রকমের মানে ভুল থাকবেই, কারণ সরকার কোন সময় দেখা যায় যে সরকারের খেয়াল হচ্ছে যে এই দিকে যাবে, বাতাস এত জোরে আসছে যে সরকারের পুরো উল্টা দিকে নিয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। আপনি কি ওখানে গেছেন? আপনি কি জানেন এটা? ঠিক না? সম্ভব কতটুকু পসিবল আপনি কি বলতে পারবেন এগুলো সম্পর্কে? সুতরাং মানে তাকফির করা সহজ, বাস্তবতাকে বুঝা এবং বাস্তবতাকে মোকাবেলা করা এটা অনেক কঠিন বিষয়। 2 নম্বর যে হাদিসটি পরিচয় হচ্ছে কোন দল বা গোষ্ঠী বা সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়। কোথায় কোথায় প্রত্যেক জায়গাতেই দেখবেন যে উস্কানিমূলক বক্তব্য আছে। নসিহতের কোন নামগন্ধ নেই। নিজের আত্মসংশোধন অথবা মানুষের সংশোধন, মানুষের হৃদায়তের জন্য যেগুলো দরকার, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দেখেন। ইসলাম কায়েম করে ফেলবে, একজনের বক্তব্য ইসলাম কায়েম করে একবার সে সব সাকার করে ফেলবে। আরে ইসলাম কায়েম করে ফেলবে, নিজের তো কোনো খবর নেই বিয়া। আপনি আপনাকে যদি মানে আপনার মতো একজন লোককে যদি 2 কোটি টাকা দিয়ে দেওয়া হয়, তারপরে 2 দিন পরে দেখবেন যে এর কোনো হিসাব আপনি দিতে পারছেন না। আপনি কি কি কারণে আপনি এত অস্থির হয়ে যাচ্ছেন কেন? আপনার কাছে আমানতদারিতা নেই, আপনার কাছে আখলাক নেই, আপনার কাছে মানে সত্য মিথ্যার কোনো পার্থক্য নেই, আপনার কাছে প্রচুর গুণ, আর আপনি খালি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। উস্কানিমূলক বক্তব্য বলে জিহাদিস্টের বক্তব্য, মুজাহিদের বক্তব্য নয়। মুজাহিদ আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করে, মানুষদেরকে জানানোর জন্য নয়। আর জিহাদিস্ট মানুষদের কাছে নিজের জিহাদি চেতনাকে তুলে ধরার জন্য, জিহাদি দর্শনকে তুলে ধরার জন্য মানে মানুষের কাছে কথা বলে। এরপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে মুসলিমদের জন্য সারা পৃথিবীর মুসলিমদের জন্য মায়া কান্না দেখাবে, কিন্তু মুসলিমদের এই যে সমস্যা সংকট, এগুলো থেকে উত্তরণের ক্ষেত্রে সালাফদের যে দেখানো তরিকা, যে পলিসি, যে মেথোডোলজি আছে, এগুলো সম্পর্কে একেবারেই বেখবর। এই হচ্ছে জিহাদিস্ট। প্রচুর মায়া কান্না দিয়ে কি হবে? কিচ্ছু হবে না। হ্যাঁ, আপনার মনের মধ্যে অনুরাগ থাকবে, আমাদের মনের মধ্যে অনুরাগ আছে, আবেগ থাকবে, কিন্তু এই আবেগ যথেষ্ট নয়, এই মায়া কান্না যথেষ্ট হবে না। এখানে উত্তরণের জন্য যে পলিসি আছে সেই পলিসি গ্রহণ করতে হবে, সেই পথ জানতে হবে। উত্তেজনামূলক কথার মাধ্যমে এই পথ বেরিয়ে আসে না। উত্তেজনার মাধ্যমে শুধুমাত্র লোকদের মধ্যে একটা আবেগ তৈরি হয়, আবেগ দিয়ে আসলে এই ধরনের পথ থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। এই কারণে আজকের দিন পর্যন্ত মুসলিম উম্মাহ যেই মানে দুর্গতির মধ্যে আছে, যে অবস্থার মধ্যে আছে, সে অবস্থা থেকে মুসলিম উম্মাহ নিজেদেরকে কি করতে পারেনি, বের করতে সক্ষম হয়নি, নিজেদেরকে বের করতে সক্ষম হয়নি। বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আমরা বললাম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, জিহাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। জিহাদের মারাতিবগুলো আলোচনা করার পরে সর্বশেষ পয়েন্ট আলোচনা করব, এরপরে প্রশ্নোত্তরে যাব। এখানে অনেক লম্বা কথা আছে, খুব দুইটা কথা বলবো, দুইটা হাদিস শুধু আপনাদেরকে শোনাবো। কারণ আপনারা হয়তো মনে করেছেন যে সাইফুল্লাহ ভাই তখন পর্যন্ত মানে আমাদেরকে তো দেখা যাচ্ছে যে আস্তে আস্তে করে মানে জিহাদের থেকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আসলে আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যদি সত্যিকার জিহাদ কায়েম থাকে, তাহলে আমাদের ঈমানের তাকাদা হচ্ছে, আমাদের ঈমানের দাবি হচ্ছে সর্বপ্রথম আমরাই সেই জিহাদে অংশগ্রহণকারী হব। এটা হচ্ছে আমাদের ঈমানের তাকাদা। কিন্তু জিহাদের নামে মুসলিম উম্মাহর ক্ষতি হবে, যেটা আমি আমার বিবেক দিয়ে বুঝতে পারতেছি, সেই কাজে আমি আমাকে ইনভলভ করবো, বা সেই কাজে আমি কোনো মুসলিম ভাইকে ইনভলভ হতে দিব, এটা আমার জন্য কোনো জায়েজ নেই। এই কারণে আমরা এই কথাগুলো আপনাদের সামনে বলেছি। এর অর্থ এটা নয় যে এখান থেকে আপনারা এই রিডিং নেবেন, এখান থেকে এই অর্থ নেবেন, এটা বলবেন যে মনে হয় তিনি জিহাদ থেকে কি করেছেন, মুখ ফিরানোর জন্য আমাদেরকে এই ধরনের কথাগুলো বলছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো আমাদের সামান্যতম কোনো উদ্দেশ্য নেই। বন্ধুগণ, জিহাদ এরপরেই শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে এত সমুন্নত করেছেন যে কোরআনে কারীমে 2টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মৃত্যুর পরেও যারা জীবিত তাদের পরিচয় করে দিয়েছেন শহীদ বলে। মৃত্যুর পরেও যারা জীবিত, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, তারা জীবিত
তাদের রবের কাছে তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। সুতরাং এত বড় মর্যাদার বিষয়, এটাকে সামান্য বা ক্ষুদ্র মনে করার কোনো সুযোগ নেই, ক্ষুদ্র মনে করার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিকদাদ ইবনে মাআদি থেকে রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আশ-শাহীদু ইনদাল্লাহি সিত্তু খিসাল, লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 6টি অতিরিক্ত স্পেশাল পুরস্কার রয়েছে। ইউগফারু লাহু ফি আউওয়ালি দুফআ, প্রথম যখন হত্যা করা হয় তাকে তখনই তাকে ক্ষমা করে দেওয়া হয়, সব ক্ষমা করে দেওয়া হয়। ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ, সরাসরি জান্নাতের স্থানটুকু তাকে দেখানো হয়। ওয়া ইউজারু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, মুক্তি দিয়ে দেন, তার মধ্যে একজন হচ্ছে শহীদ। ওয়া ইয়ামানু মিনাল ফাযাইল আকবার, কিয়ামতের দিন যেদিন মহা বিভীষিকাময় অবস্থায় মানুষগুলো মাহশরের মধ্যে উত্থিত হবে, শহীদ সেখানে বুঝতেও পারবে না, টেরও পাবে না, পরিপূর্ণ নিরাপদ থাকবে। ওয়ায়ুদা ওয়া রাসিহি তাজুল ওয়াকার, তার মাথার উপর সম্মানের মুকুট কিয়ামতের দিন মাহশরে পরিয়ে দেওয়া হবে। আল ইয়াকুতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, এই মুকুটের মধ্যে যে ইয়াকুত পাথর দেওয়া হবে, এর একটা পাথরের মূল্য দাম হচ্ছে গোটা পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে এগুলো সবগুলোর চেয়ে শ্রেষ্ঠ, সবগুলোর চেয়ে উত্তম। ওয়াইজাওয়াজু ইসনাতাইনি ওয়া সাবঈনা যাওজাতান মিনাল হুরুল আইন, হুরুল আইন থেকে তাকে 72 জনকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিবাহ করে দিবেন, একজন দুইজন 72 জন। ওয়া ইউশাফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মীয়-স্বজনদের মধ্যে 70 জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করবেন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা ইচ্ছা করেন। এই হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাআলার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, 1663 নম্বর হাদিস। শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহিহ তিরমিজির মধ্যে হাদিসটিকে সহিহ করেছেন। সুতরাং জিহাদ ফি সাবিলিল্লাহ অনেক বিশাল মর্যাদার বিষয়। এখানে মোট 28টি মর্যাদার কথা আমরা উল্লেখ করেছি, কিন্তু একটি হাদিস শুধু আমি আপনাদেরকে পড়ে শোনালাম এই জন্য, বন্ধুগণ, জিহাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য আমরা এই কথাগুলো বলি নাই, বরং জিহাদ নিয়মিত একটি বিষয়। এই বিষয়টা যাতে করে আমরা বুঝতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে যে মাসআলাটি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, একটি ভুল হাদিস রয়েছে। এই হাদিসটি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে ইমাম আবু হামিদ গাসালি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, রাজা'না মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। সাহাবায়ে কেরাম যখন তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন, তখন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা বড় ছোট জিহাদ থেকে এখন বড় জিহাদের মধ্যে এসেছি। ওয়াল জিহাদুল আকবারু হুয়া জিহাদুন নফস, আর জিহাদে আকবর হচ্ছে জিহাদুন নফস। এই হাদিসটি ডাহা মিথ্যা, যদিও ইমাম আবু হামিদ গাসালি রাহিমাহুল্লাহু তাআলা তার ইহয়া উলুমুদ্দিনের মধ্যে উল্লেখ করেছেন, এটা জিহাদে আকবর নয়। জিহাদুন নফস এক প্রকারের জিহাদ করে শব্দ হলে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আল জিহাদুল আকবর বলেছেন, অথবা আল জিহাদ কিতালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিহাদুল আসগর বলেছেন। এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আমরা প্রশ্নোত্তরে যাব। জি, এখান থেকে না, এখানে প্রশ্ন আসছে, আমি দেখতেছি। আচ্ছা, এখানে প্রশ্ন আসছে কিছু, আমরা এখানকার প্রশ্নটা শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকায় যারা উবার পাঠাওতে রাইড শেয়ার করেন, তারা দৈনিক প্রায় 100 কিলোমিটার বেশি ড্রাইভ করে। বেশি সময় অফিস টাইম এর জন্য জোহর ও আসর নামাজ সময় মতো পড়া সম্ভব হয় না। বিষয় হলো, তারা কি নামাজ কসর করতে পারবে? হ্যাঁ, যারা রাইডে থাকেন তারা কসর করতে পারবে, জমা করতে পারবে। তারা কসর করতে পারবে, জমা করতে পারবে, যেহেতু তারা রাইডে রয়েছে, তারা সফরের অবস্থায় রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফরের কথা যখন উল্লেখ করেছেন, তখন ওয়া আলা সাফারিন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, দেখছেন, আও মুসাফিরান বলেন নাই। শব্দটার মধ্যে আল্লাহ তাআলার মানে কোরআন যে কত মহা
গ্রন্থ বুঝিয়ে শেষ করতে পারবেন না। প্রত্যেকটা শব্দের মধ্যে অনেকগুলো দালালাত, অনেকগুলো দিক নির্দেশ আছে। আলা সফর, যেহেতু আপনি সফরের মাধ্যমে মানে বাহনের উপর আছেন, যতক্ষণ বাহনে আছেন ততক্ষণ আপনি সফর আলা সফর আছেন, সেই অবস্থা আপনার জন্য কসরও জায়েজ, আপনার জমা করাও জায়েজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের একজন আলেম বলেছেন সালাফি পরিচয় দেওয়া হারাম। মক্কা মদিনায় নাকি কেউ সালাফি পরিচয় দেন না, সালাফি পরিচয় দেওয়া নাকি তারা অপছন্দ করেন। দয়া করে বিষয়টি একটু বুঝিয়ে বলবেন। হারাম বলতে হলে অবশ্যই দলিল দিতে হবে, দলিল নেই। সালাফি পরিচয় দিলে হারাম হারাম হবে এই ধরনের কোনো দলিল আমার কাছে জানা নেই। শেখ আব্দুল আজিজ আব্দুল বাজ রাহিমাহুল্লাহ তাআলাকে জিজ্ঞেস করা হয়েছে, শেখ অনেকে নামের শেষে সালাফি শব্দ লেখেন, সালাফি শব্দ লেখেন, তার ব্যাপারে আপনি কি বলেন? তখন শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে যদি লিতাআরুফ, পরিচয়ের জন্য হয়, মানে তিনি সালাফদের মানহাজের অনুসরণ করেন এই পরিচয়ের জন্য হয় তাকে, তাহলে এটা জায়েজ না জায়েজ। কিন্তু যদি লিতাসকিয়া, আত্মপ্রশংসার জন্য হয়, অনেকে তো সালাফি মনে হয় যেন জান্নাতের সার্টিফিকেট আছে। এখন অনেকটা ভাবসাব এমনই, মানে সালাফি বলতেছে মনে হচ্ছে যেন জান্নাতের সার্টিফিকেট হাতের মধ্যে আছে, আর বাকিরা এরা জান্নাতে কেমনি ঢুকবে দেখি। ভাবসাব মনে হয় আল্লাহ তাআলার সাথে একটা কন্ট্রাক্ট হয়েছে যে এদেরকে আল্লাহ তাআলা ঢুকতে দিবেন না জান্নাতের মধ্যে, না ব্যাপারটা এমন নয়। যদি সালাফি পরিচয় আত্মমর্যাদা বা আত্মপ্রশংসার জন্য হয় থাকে, তাহলে শেখ আব্দুল আজিজ আব্দুল বাজ রাহমাতুল্লাহ বলছে এটা উচিত নয়, এটা উচিত নয়। তবে হারাম বলতে হলে অবশ্যই দলিল দিতে হবে। ওই আলেম যে হারাম বলেছেন কোন মাযহাবের মানে মেথোডোলজি অনুসরণ করে হারাম বলেছেন? হানাফি মাযহাব অনুযায়ী যদি হারাম বলতে হয় তাহলে সরাসরি কোরআনে থাকতে হবে। ওই আলেমকে আপনি বলে দিবেন যে ভাই যদি হানাফি মাযহাব অনুযায়ী ফতোয়া দেন তাহলে মিথ্যা ফতোয়া দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া কিয়ামত পর্যন্ত দিত না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানে সূরা ফাতিহা পর্যন্ত ওয়াজিব বলেছেন, ফরজ বলেন নাই, যেহেতু কোরআনে নাই। বুঝতে পেরেছেন? সুতরাং প্রশ্নই আসে না এই ইমামের ব্যাপারে এই ফতোয়া দিলেন। আরেকটি বিষয় হচ্ছে সাহাবায়ে কেরামদের পরবর্তী সময়ে যখন ফিতনার যুগ এসে গিয়েছে, তখন এই ফিতনার সময় লোকগণ নিজেদের বিশেষ যে পরিচয় রয়েছে সেই পরিচয় তারা দিতেন। কেউ জামাআহ বলতেন, কেউ আহলুস সুন্নাহ বলতেন। এখান থেকে বোঝা যায় যদি পরিচয়ের জন্য আহলুস সুন্নাহ অথবা পরিচয়ের জন্য মানে সালাফি অথবা সালাফিয়া এই শব্দগুলো ব্যবহার করে, এটা জায়েজ, এতে কোনো ধরনের সমস্যা নেই। নারীকে জিহাদে যেতে পারবে এই প্রশ্ন উত্তর কি হয়ে যায় নাই? নারীরা জিহাদে যেতে পারবে না। তবে যদি নারীরা কোনো সহযোগিতার প্রয়োজন দেখা দেয় তাহলে জিহাদে অংশগ্রহণ করতে পারবে। মুসলিম নারীদের অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে অংশগ্রহণ করেছেন, কিন্তু তাদের উপর জিহাদ ফরজ নয়, জিহাদ তাদের উপর ফরজ নয়। আমরা বলেছি 10টি শর্তের মধ্যে নারীরা নেই। এরপর হচ্ছে অন্য কোন দেশে জিহাদ হলে সেই জিহাদে অংশগ্রহণ করতে গেলে নিজের দেশের শাসকের অনুমতি লাগবে কিনা। কোন দেশে এখন বর্তমানে পৃথিবীর কোন দেশে যদি জিহাদ নয় যুদ্ধ, এখন আমি ভুলে গিয়েছি আলোচনার মধ্যে, এখন পৃথিবীর কোথাও জিহাদুত তলব নেই, জিহাদুত তলব নেই, পৃথিবীর কোথাও জিহাদুত দাফা নেই। এখন যেখানে যেখানে জিহাদ নাম চলতেছে সেগুলো সব জিহাদুত তাইফা ওয়াল ফিরকা আল হিজবিয়া, বিভিন্ন দলের নামে দলের ব্যানারে বুঝেরা চলতেছে। সুতরাং এগুলো কোন দেশের মানুষের জন্য জায়েজ নেই এগুলোতে অংশগ্রহণ করা, যতক্ষণ পর্যন্ত তিনি নিশ্চিত না হবেন যে এটা সুশৃঙ্খল কোনো মানে ওয়েতে হচ্ছে কিনা, এর নেতৃত্ব ঠিক আছে কিনা। অন্যথায় কোনো দেশের মানুষের জন্য এটাতে অংশগ্রহণ করা জায়েজ নেই। তাহলে আমি এই কথাটা ভুলে গিয়েছিলাম, যেটা সেটাও বলে দিলাম। 1 নম্বর হচ্ছে প্রতিরক্ষামূলক জিহাদ ফরজ হওয়ার লক্ষণগুলো কি কি। আমরা তো পয়েন্টগুলো আলোচনা করেছিলাম, আমি এখানে পয়েন্টগুলো যে আলোচনা করেছি সেগুলোই মোট 5টা পয়েন্ট আলোচনা করেছি না। প্রতিরক্ষামূলক মুসলিম দেশে সরাসরি মানে আপনি মুখোমুখি হয়ে গিয়েছেন কাফেরদের, অথবা কাফেররা আপনার দেশকে চতুর্দিক থেকে অবরোধ করে ফেলেছে, কাফেররা আপনার সম্পত্তি করতেছে, লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, এগুলো সবগুলোই মূলত প্রতিরক্ষামূলক জিহাদ। কিভাবে বুঝবো এখন আমাদের উপর প্রতিরক্ষামূলক জিহাদ ফরজ হয়ে গেছে? খুব সহজ কথা, কিভাবে বুঝবেন? আপনার উপর আক্রমণ আসলে আপনি বুঝবেন যে প্রতিরক্ষা করতে হবে। আক্রমণ আসলেই ইদানিং তো শক্তিশালী অমুসলিম রাষ্ট্রগুলো সরাসরি আক্রমণ না করে ধীরে ধীরে একটা মুসলিম দেশকে শোষণ করে এবং মুসলিমদের নিঃশেষ করে দেয়। এক্ষেত্রে করণীয় কি? এটা সরাসরি আক্রমণ নয়,
এটা প্রতিরক্ষামূলক জিহাদ নয়। অমুসলিম দেশ বা অমুসলিম শক্তি মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটাই হচ্ছে হাকিকত। এটা হচ্ছে কি হাকিকত। অমুসলিমরা মুসলমানদেরকে সহযোগিতা করবে, মুসলমানদেরকে তারা উপরে উঠাই দিবে, বুঝলে না? এটা হচ্ছে মাজাজ, হাকিকত না, এটা মিথ্যা। এটা যদি যিনি বিশ্বাস করেন তিনি মিথ্যার সাগরে তিনি ভেসে আছেন। প্রশ্নই আসে না অমুসলিম ব্যক্তি আমাদেরকে মাথায় উঠাবে, নাচাবে। যদি নাচায় তাহলে বোঝা গেছে সে অন্য কোনো কিছু কাজ করছে। এক্ষেত্রে একটাই কাজ মুসলমানদের, সেটা হলো মুসলমানরা আসলে যেমনি তারা কোরআন এবং হাদিসের জ্ঞান নিবে, তেমনি দ্বীনের ব্যাপারে তাদের ফেরাসা থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে। সাহাবায়ে কেরামদের এই দূরদৃষ্টি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দূরদৃষ্টি ছিল। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা মুসলমানরা দ্বীনের ব্যাপারে বলি যেমন বলদ, ঠিক দুনিয়ার ব্যাপারে আরো আবলান, আরো বড় বলদ। বুঝতে পেরেছেন কিনা? বলে আমাদের দূরদৃষ্টি। এখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হলে আপনি চেষ্টা করবেন যে এই ষড়যন্ত্র থেকে কিভাবে এটাকে প্রতিহত করা যায়, সেই প্রতিহত করার কাজটা আপনার জিহাদ। এখানে আপনার যুদ্ধ করা জিহাদ নয়, লাঠি নিয়ে বের হওয়া জিহাদ নয়। আপনার বিরুদ্ধে যিনি ষড়যন্ত্র করতেছেন, আপনি দেখবেন যে তার ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আপনি কি কি প্রোটেকশন নিতে পারেন, এটা হচ্ছে জিহাদ। এটাই আমরা বলেছি জিহাদ। সুতরাং এই জিহাদ আপনাকে লিপ্ত হতে হবে, এই জিহাদ আপনার জন্য করতে হবে। আক্রমণাত্মক জিহাদ করার কোন শর্ত আছে কি? বলে দিয়েছি। আক্রমণাত্মক জিহাদের জন্য শর্ত 10টি বলে দিয়েছি, সেগুলো তো আমরা বিস্তারিত আলোচনা করেছি। 3 নম্বর, শাসক যদি যুদ্ধে ডাক দেন এমন গোষ্ঠীর বিরুদ্ধে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু তাদের অধিকাংশের ঈমান ব্যাপারে সন্দেহ রয়ে গেছে, এমন অবস্থায় কি এই জিহাদের আহ্বান ওই শাসকের অধীনস্থ নাগরিকদের জন্য ফরজ হয়ে যাবে? অবশ্যই ফরজ হয়ে যাবে। কারণ সে শাসকের জিহাদ দেশের মাসলাহাত এবং ইসলামের মাসলাহাতে হতে হবে। যে দেশের মাসলাহাত এবং ইসলামের মাসলাহাতে যদি শাসক জিহাদের ঘোষণা দিয়ে থাকেন, সেক্ষেত্রে তার আনুগত্য করাটা আপনার জন্য কি হবে? বাধ্যতামূলক হয়ে যাবে। মুসলিম দাবি করলে তো মুসলমান হয় না। মুসলমান হতে হলে অবশ্যই তাকে ইসলামের বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে। এক্ষেত্রে আপনি যদি আপনার বিবেচনায় মনে করেন যে যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, যাদের বিরুদ্ধে এই যুদ্ধ পরিচালনা হচ্ছে, আপনার বিবেচনায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা সঙ্গত নয়, তাহলে আপনি এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পারেন। কিন্তু অবশ্যই আপনি এর বিরোধিতা করতে পারবেন না, আপনার জন্য বিরোধিতা করা হারাম হবে। শাসকের বিরোধিতা করা আপনার জন্য হারাম হবে, কিন্তু আপনি বা সতর্কতা অবলম্বন করতে পারবেন। সতর্কতা আপনার জন্য জায়েজ আছে। হাদিসে এসেছে সর্বোত্তম জিহাদ ওই ব্যক্তি করে যে অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলে। তাহলে যারা মুসলিম শাসকের ভুল বা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছে, ভোটের ক্যাম্পেইন করছে, তারা কি জিহাদ করছে না? তারা জিহাদ করছে না। কারণ ওখানে বলা আছে ইনদা সুলতানিন জাইর। এই হাদিস সনদের দিক থেকে বিতর্কিত, কেউ কেউ সহিহ বলেছেন, হাসান বলেছেন। যাই হোক, আমরা প্রথম দিন আলোচনা করেছি এই বিষয়ে। কিন্তু সেখানে হচ্ছে তার কাছে গিয়ে নসিহত করা, বুঝতে পেরেছেন? তাকে হক কথা বলা। আর এখানে আপনি আসলে তার কাছে বলতেছেন না, সংশোধনের জন্য বলতেছেন না, আপনি ফিতনা তৈরি করতেছেন। দুইটা এক জিনিস নয়। ফিতনা তৈরি করা জায়েজ নেই। প্রকাশ্যে কারো বিরুদ্ধে সমালোচনা করা এটা সংশোধনের পদ্ধতি নয়, এটা নসিহতের পদ্ধতি নয়, এটা ইসলামে এটা হলো ফাদিহা, তাকে লাঞ্ছিত করার পদ্ধতি। এটা ইসলামে হারাম বা নিষিদ্ধ। খুব ভালো করে প্রকাশ্যে আপনি এটা করতে পারবেন না, এটা জায়েজ নেই। যদি কেউ প্রকাশ্যে কাজ করে থাকেন তাহলে তিনি অপরাধী শাস্তি সাব্যস্ত হবেন, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমি তো খুবই হতবাক হই যে আমাদের এদেশে গণতন্ত্রের নামে, স্বাধীনতার নামে, বাক স্বাধীনতার নামে লোকেরা এমন এমন কথাবার্তা বলে, আলেমরা এমন এমন বক্তব্য দেয়, যে বক্তব্য নৈতিকভাবেও সাপোর্ট করা যায় না, আকল দিয়েও সাপোর্ট করা যায় না, অন্যভাবে তো বাদে দিন। পৃথিবীর কোন মুসলিম দেশে, খুব ভালো করে, পৃথিবীর কোন মুসলিম দেশে এই বক্তব্য দিয়ে একদিন এই ঘাড়ের উপর মাথা রেখে জীবন যাপন করতে পারতো না। আমি তো একবার চ্যালেঞ্জ দিয়ে বললাম, পৃথিবীর কোন দেশে পারতো না। কি বলতেছেন এগুলা? কেন মানুষের মধ্যে এই ধরনের ফিতনা তৈরি করতেছে? আপনার যদি
দ্বীনের ব্যাপারে আবেগ থাকে, তার আপনি সোজা যাকে বলা দরকার তার কাছে গিয়ে বলেন, তাকে বলেন যে ভাই আপনি যে কাজগুলো করতেছেন এগুলো এই হারাম, সরাসরি স্পষ্ট দলিল দিয়ে হারাম, এতটুকুই যথেষ্ট, এর বাইরে যাবেন না। এটাই হচ্ছে আপনার জিহাদ, এটাই হচ্ছে আপনার সর্বোত্তম কথা। বর্তমান জামানা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের জবাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা, ইসলামী স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠা করা, এগুলো কি জিহাদের অন্তর্ভুক্ত? আমরা বলে দিয়েছি জিহাদকে, আমরা জিহাদের প্রকারের মধ্যে আমরা প্রথমেই তো এই কথা বলে দিয়েছি, জিহাদের প্রথম স্টেজ হচ্ছে জিহাদ জ্ঞান অর্জন করা এবং জ্ঞান বিতরণ করা। এটা অবশ্যই এক প্রকারের জিহাদ, কোনো সন্দেহ নেই, এটা এক প্রকারের জিহাদ এবং গুরুত্বপূর্ণ জিহাদ। ফলে আমি বলেছি যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন, ওয়াল বাহসু আনিল হক জিহাদুন, হক অনুসন্ধান করা, হক তালাশ করা, হক সম্পর্কে জানার জন্য চেষ্টা করা, এটাও এক প্রকারের জিহাদ। এগুলো তো জিহাদের অন্তর্ভুক্ত। এবং জিহাদ এই কারণেই তো কম অর্থ বহন করে থাকে, সব কিছু জিহাদের মধ্যে আছে, কিন্তু এটা ওই জিহাদের যেই সুনির্দিষ্ট অর্থ আছে, আল কিতাল, লড়াই, এটা লড়াই নয়, বুঝতে পেরেছেন? লড়াইয়ের মধ্যে আসবে না। জিহাদের ব্যাপক অর্থ হচ্ছে প্রচেষ্টা চালানো, সর্বোচ্চ প্রচেষ্টা চালানো। দ্বীনের ব্যাপারে আপনি সর্বোচ্চ প্রচেষ্টা যেখানেই চালাবেন সেটাই জিহাদ, সেটাই জিহাদ। কিন্তু এর সর্বোচ্চ যে স্টেজ সেটা হচ্ছে আল কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কাফেরদের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হওয়া। সেটার জন্য শর্ত আছে, সেই শর্ত পূরণ করে আপনি লড়াইতে অংশগ্রহণ করবেন। মনে হচ্ছে যেন আর কোনো প্রশ্ন নেই, ঠিক না? আলহামদুলিল্লাহ, আমরা আল জিহাদ ফি সাবিলিল্লাহ এই বিষয়ের উপর খুবই সংক্ষেপে দুটি ক্লাসের মধ্যে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করলাম। বন্ধুগণ, জিহাদ এর সঠিক কনসেপ্ট যাতে করে আমাদের কাছে স্পষ্ট হয়, এই জন্য এই আলোচনা। এই আলোচনার উদ্দেশ্য কিন্তু এমন কিছুই নয় যে এর মাধ্যমে জিহাদের যে মর্যাদা এবং গ্রেড আছে এই গ্রেডটা আমি কমিয়ে দিচ্ছি, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মুজাহিদের জন্য 100টি দরজা কি করেছেন? তৈরি করে রেখেছেন। 100টা দরজা তৈরি করে রেখেছেন। সুতরাং ইসলামে জিহাদের মর্যাদা অপরিসীম, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিহাদ সম্পর্কে বুঝার তৌফিক দান করুন। এবং জিহাদের প্রকৃত কথা হচ্ছে বাযলুল উসরি লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালানো হচ্ছে মূল জিহাদ। আর এটি শুধুমাত্র লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা অনেকগুলো কাজের সাথে জড়িত। এগুলো আপনি হাতে করতে পারেন, মুখে করতে পারেন, লেখনের মাধ্যমে করতে পারেন, বক্তব্যের মাধ্যমে করতে পারেন, আপনি নিজের জীবন দিয়ে করতে পারেন, নিজের সম্পদ দিয়ে করতে পারেন। তবে এই যুগে আমি মনে করে থাকি যে সর্বপ্রথম আল্লাহ তাআলা ঠিক যেভাবে বলেছেন সেভাবেই বলবো, জিহাদ বিল মাল হচ্ছে মুকাদ্দাম, সম্পদের মাধ্যমে জিহাদ হচ্ছে সবচেয়ে বেশি আগের বিষয়। কারণ মুসলিমরা আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মুসলমানদের কাছে সম্পদ আছে, মুসলমানরা সম্পদকে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য ব্যয় করছে না, অন্যভাবে নষ্ট করে দিচ্ছে। এই জন্য মুসলমানদের উচিত হচ্ছে জিহাদ বিল মালে অংশগ্রহণ করা, সম্পদ দিয়ে মানুষদেরকে ইনভলভ করা। আপনি এই জিহাদে যদি অংশগ্রহণ করতে পারেন, আপনি দেখুন যে প্রচুর লোককে আপনি দ্বীনের ব্যাপারে তাদেরকে সত্যিকার আল্লাহর বান্দা পরিণত করতে পারবেন। তখন তারা দ্বীন সম্পর্কে বুঝতে পারবে। মুসলমানরা খ্রিস্টান হয়ে যাচ্ছে জায়গায় জায়গায়। আপনি কুষ্টিয়া থেকে ওইদিকে যত যাবেন ততই দেখবেন যে সব খুব কয়েকটা টাকার জন্য, সামান্য চিকিৎসার জন্য, সামান্য পড়ালেখার, একটা ছেলেকে নিয়ে গিয়েছে, তোমার ছেলেকে আমি পড়ালেখা করাইবো, টাকা পয়সা দিব, পড়ালেখা করাবো, খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমাদের কাছে কি টাকা নেই? গোটা মুসলিম বিশ্বের মধ্যে টাকা বেশি। তাহলে বুঝা গেল যে মুসলিমদের আসলে জিহাদ বিল মালে যে চেতনা আছে এই চেতনাই বুঝে নেই। বলে মুসলমানদেরকে কন্টেম করে রাখা হচ্ছে, ছোট করে দেওয়া হচ্ছে, মুসলমানদের কাছে এগুলোর অভাব। এবং পৃথিবীর সবচেয়ে বড় চ্যারিটি ফাউন্ডেশন অথবা অর্গানাইজেশন হচ্ছে ইহিয়া উত্তরাজ, আপনারা জানেন, কুয়েতের। তারা জানেও না যে কত টাকা তাদের, মানে পতিত টাকার মতো অলস, মানে বুঝি এত টাকা। কিন্তু
খরচ করতে পারতেছে না। অমুসলিমরা এত সতর্ক, অমুসলিমদের ষড়যন্ত্র এত গভীর, যারা এত ষড়যন্ত্র দেয় পৃথিবীর কোনো দেশে টাকা দিয়ে তারা খরচ করতে পারতেছে না। এর কারণ হচ্ছে তারা অমুসলিমরা এটা বুঝে গেছে যে এই কাজ যদি অব্যাহত থাকে তাহলে মুসলমানদের মাঝে আর তাদের ষড়যন্ত্র চলবে না, এবং অমুসলিমরাও ইসলাম গ্রহণ করে ফেলবে, অমুসলিমদেরকেও আবার ইসলাম থেকে ঠেকানো যাবে না। এই কারণেই তারা এই পলিসি অবলম্বন করেছে, গোটা বিশ্বে তারা এই পলিসি অবলম্বন করেছে। একটা টাকা মানে দিতে হলে এখন মানে ওই তাদের সেই চ্যানেল হয়ে অনেক ঘুরে 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 এই অবস্থায় পরিণত হয়েছে। এই জন্য জিহাদ বিল মাল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যারা মুসলমানদেরকে গুরুত্ব দিতে হবে। মুসলিমদেরকে আসলে যদি উত্তরণের সমস্যা থেকে উত্তরণের পথ দেখাতে হয়, এটা অপরিহার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।